নবীদের ওয়ারেস হবে। নবী আর আসবে না, এবার নায়েবে নবী আসবে। রাসূল আর আসবে না, নায়েবে রাসূল আসবে। পয়গম্বর আসবে না, নায়েবে পয়গম্বর আসবে। যারা পুরাপুরি নবীদের কাজগুলো তারা সমাজে করবে, আর তারা নবীদের কাজ যেখানেই করবে সেই জায়গাকে আমার আল্লাহ জান্নাত বানিয়ে দেবে। সেই জায়গাকে আমার আল্লাহ তার মজলিস বলেছেন, সেই জায়গাকে আমার আল্লাহ রহমত বর্ষণ করবে, সেই জায়গায় আল্লাহ বান্দাদের গুনাহ মাফ করে দেবে, সেই জায়গায় আমার আল্লাহ মালাইকা ফেরেশতাদের হুজুম নাযিল করে দেবে, সেই জায়গায় বান্দাদের আমার আল্লাহ বসা কবুল করে নিলে কিয়ামতের ময়দানে মতির মেম্বারে আল্লাহ জায়গা দিয়ে কপাল থেকে নূর জাহির করে দেবে। আলেম উলামাদের কথা বলার জায়গা ওয়াজের মজলিস। আজকে এত লাইট লাগানো হয়েছে, প্যান্ডেল লাগানো হয়েছে, মাইক লাগানো হয়েছে, তাবারুকের ব্যবস্থা করা হয়েছে, মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে, হুজুর করে দাওয়াত দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গা থেকে চাঁদাপত্র তোলা হয়েছে, যা কিছু হয়েছে, এর উদ্দেশ্য কিন্তু একটাই। কি উদ্দেশ্য? উদ্দেশ্য হচ্ছে বান্দাগুলো যাতে করে বেনামাজিরা নামাজি হতে পারে, বেরোজগার রোজাদার হতে পারে, দাড়ি চাচারা দাড়িওয়ালা হতে পারে, হারাম খানেওয়ালা হারাম ছেড়ে হালাল খানেওয়ালা হয়ে যায়। এক কথায় বান্দারা যাতে আল্লাহ পেয়ে যায়, নৈকট্য লাভ করে আল্লাহ, এই উদ্দেশ্যে আজকে ওয়াজের মজলিস। এই উদ্দেশ্যে আজকে ওয়াজের মজলিস, জান্নাতের বাগান, বেহেশতের বাগান। প্রশ্ন, হুজুর আর হিদায়াত হবে? হ্যাঁ, কেন হবে না? হিদায়াত যে চায় আমার আল্লাহ কাউকে ফেরত দেয় না। হিদায়াতের মালিক হচ্ছে আল্লাহ, আর আল্লাহ প্রতিটা মানুষের জবান তো জবান, অন্তরের ভাব পর্যন্ত জানে। যে আল্লাহ দেবে হিদায়াত চাইবে, আমার আল্লাহ তাদের হিদায়াত দেবে। এই যে অন্তরে ভাব পয়দা হবে, এই যে মন মানসিকতা তৈরি হবে, আল্লাহ জান্নাতের আশা জাগবে, জাহান্নামের ভয় পয়দা হবে, আল্লাহ দিদারের আশা জাগবে, হ্যাঁ আজওয়াজে মুতাহহারাতের আশা জাগবে, আল্লাহ বাসিরুম বিল ইবাদের আশা জাগবে, তাজরি মিন তাহতিল আনহারের ইচ্ছা জাগবে, আশা জাগবে। কি করে? যখন বান্দারা ওইসব কথা শুনবে, ওইসব কথা শুনবে, আর ওই শোনায় যখন আশার পয়দা হবে, ওই শোনায় যখন আশার পয়দা হবে, দিলের মধ্যে একটা দাগ কাটবে, তখনই তো বান্দা বলবে আল্লাহ জান্নাত চায়, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে চায়। যখনই আল্লাহ পাকে বান্দা চাইবে, আমার আল্লাহ বান্দাদের বারহাক নিশ্চয় আমার আল্লাহ বান্দাদের একটা হিদায়াতের জরিয়া আমার আল্লাহ করে দেবেন। প্রশ্ন, হুজুর আর কি সেরকম হাক্কানি আলেম আছে? প্রশ্নটা, আর কি হাক্কানি সেরকম আলেম আছে? হ্যাঁ, হুজুর বললেন চারটে জিনিসের লেগে পৃথিবী টিকে আছে। কটা? সূর্য উঠছে, সূর্য ডুবছে, চাঁদ ছোট থেকে বড় হচ্ছে, খেজুরের শুকনা টানার মতন যে সুর চাপ, ওখান থেকে আস্তে আস্তে বড়, এখন রজবের চাপ বড় হয়ে গেছে। হ্যাঁ, আবার দেখবে আল্লাহ যদি বাঁচায়, যা পূর্ণিমের পুরা চাঁদ যখন আকার লেগে তারপর তার ক্ষয়িতে আরম্ভ করবে। দিন হচ্ছে, রাত যাচ্ছে, রাত দিন, সব পাল্টা, ক্যালেন্ডার পাল্টাচ্ছে না পাল্টে, তার দুনিয়া চলছে না চলে না? দুনিয়া চলছে কটা জিনিসের লেগে? চারটে জিনিস। আউয়াল, প্রথম নম্বর হচ্ছে কি, কিসের জন্য? এক নম্বর হচ্ছে হুজুর বললেন দুনিয়া চলছে হাক্কানি আলেমদের জন্য। তার মানে দুনিয়া যখন আছে, আল্লাহর কসম হাক্কানি আলেম আছে। দুনিয়া ধ্বংস হয়ে গেলে হাক্কানি আলেম, তার মানে দুনিয়া যখন, দুনিয়া এখন চলছে না চলে না, তার হাক্কানি আলেম আছে। দ্বিতীয় নম্বর হুজুর বললেন সুশাসনের লেগে দুনিয়া টিকে আছে। তৃতীয় নম্বর হুজুর বললেন বড়লোকদের দান খাইরাতে দুনিয়া টিকে আছে। আর চতুর্থ নম্বর হুজুর বললেন গরিবদের দোয়াতে আল্লাহ দুনিয়া টিকে রেখেছে। খুশ নসিব গরিব যাদের দোয়াতে আল্লাহ দুনিয়া টিকে রেখেছে। বড়লোকরা দান করা বন্ধ করলে গরিবরা দোয়া করা বন্ধ করবে। একটার সাথে একটা রিলেটেড। যখন কিয়ামত হবে এরকম হবে, এখন দেখেন অনেক বড়লোক দান করা বন্ধ করে দিচ্ছে, আর একটা এমনি গরিব মানুষ আছে, আচ্ছা তুমি 100 টাকা কোনো ফকিরকে দেবে, সে কত দোয়া চাইবে আপনার, এতিম মিসকিন গরিবদের আমার আল্লাহ দোয়া কবুল করে। আল্লাহ বলছে তোমরা যাদের করে ঘৃণা করো, আমি আল্লাহ আমার কাছে খুব প্রিয়, আর তোমরা যাদের করে মহান মনে করো, আমার কাছে তাদের ইজ্জত নেই। তোমরা মনে করো জুনায়েদ এখানে বসে আছে খুব ভালো, হয়তো আল্লাহ 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 আমার কোনো ইজ্জত নেই। আর নিচেই বসে আছে একটা ফকির,
তাকে তোমরা ফিরেই দেখো, আল্লাহ আল্লাহর দ্বারা ওই ফকিরের অনেকে এমএলএ বসে আছে, ওই এমএলএ ইজ্জত কিছু নেই আল্লাহর দ্বারা। মন্ত্রী বসে আছে, মুখ্যমন্ত্রী, ওর ইজ্জত আল্লাহর দ্বারা কিছু নেই। প্রধানমন্ত্রী বসে আছে, ওর ইজ্জত আল্লাহর দ্বারা কিছু। তোমার গ্রামের একটা ভিখারি, তার ইজ্জত আল্লাহর দ্বারা অনেক উঁচু। চারটে জিনিসের লেগে আল্লাহ দুনিয়া ঠিক করে। তার মধ্যে এক নম্বর হচ্ছে, প্রথম নম্বর হচ্ছে হাক্কানি আলেম। ভালো আলেম থাকলেই তো সুশাসন হবে, ভালো আলেম থাকলেই তো লোক দান করবে, ভালো আলেম থাকলেই তো গরিব দোয়া করবে। এই জন্য হুজুরের প্রথম এক নম্বর হচ্ছে কিসের লেগে? হাক্কানি আলেমের লেগে। তাহলে হাক্কানি আলেম আছে, আছে না নেই? আমরা মনে করেছি হাক্কানি আলেম জুনায়েদ, আমরা মনে করেছি হাক্কানি আলেম ফুলপুরা থেকে পড়ে এসছে, আমরা মনে করেছি হাক্কানি আলেম অমুক গ্রামের সুয়াজ, হাক্কানি আলেম অমুক গ্রামের মুলিশা, হাক্কানি আলেম দেওবন্দ থেকে পড়ে এসছে, হাক্কানি আলেম জামিয়া আজহারিয়া থেকে পড়ে এসছে, হাক্কানি আলেম মদিনাতুল উলুম থেকে পড়ে এসছে, হাক্কানি আলেম তুর্কিস্তান থেকে পড়ে এসছে। না, হাক্কানি আলেমের সংজ্ঞা এটা না। হুজুর বললেন হাক্কানি আলেম কে? যার মধ্যে দুটো এলেম আছে। হাকিকাতে আলেম কে? যার মধ্যে দুটো এলেম আছে। বিরক্ত হচ্ছে না? আমি আপনাকে এক গ্লাস শরবত দিলাম, খুব সুস্বাদু, এক গ্লাস দিয়ে দিলাম, শরবত পান করে নিলেন, হ্যাঁ? আর ওই শরবত খেতে পারবেন? আমি জানি ও রেসিপি কে জানে? জুনায়েদ জানে। আমি দিয়ে চলে গেলাম, আপনি খেয়ে নিলেন। মনে পড়বে শরবতের কথা, মনে শরবত বানাতে। আর আমি যদি আপনাকে শরবত বানাবার তরিকা বলে দিই, যত বড় তৈরি করার খাও, যত বড় তৈরি করার, কোনটা ভালো হবে বলে? এই জন্য তরিকা দিচ্ছে। হাক্কানি আলেম কে? হুজুর পাক বললেন যার মধ্যে এলেম আছে। এলেম কয় প্রকার? হুজুর বললেন দুই প্রকার। আল ইলমু ইলমু আলিম। এলেম দুই প্রকার, আল ইলমু ফিল কলব, আল ইলমু আলা লিসান। একটা দিলের জ্ঞান, একটা জবানের জ্ঞান। যার মধ্যে দুটো একসাথে আছে। দিলের জ্ঞান থেকে মুরাদ বাতিনি, জবানের জ্ঞান থেকে মুরাদ জাহিরি। যার মধ্যে জাহিরি জ্ঞান, বাতিনি জ্ঞান, তরিকাতের জ্ঞান, শরীয়তের জ্ঞান, এই দুটো জ্ঞান যার মধ্যে আছে সে হচ্ছে আলেম। আর এই হাক্কানি আলেম, হুজুর বলছেন এদের চেহারা দেখবে যে সে যেন রাসূলুল্লাহর চেহারা দেখবে। এদের সাথে যারা মুসাফা করবে সে যেন হাবিবুল্লাহর সাথে মুসাফা করবে। এদের মজলিসে যে বসবে সে যেন হাবিবুল্লাহর মজলিসে বসবে। আর এদের মজলিসে যে বসলো সে হাবিবুল্লাহর মজলিসে বসলো। আর যে হাবিবুল্লাহর মজলিসে বসবে সে আমার সঙ্গে জান্নাতে যাবে। হাক্কানি আলেম। হাক্কানি আলেম তো খাজা মাইনুদ্দিন চিশতি ছিল। হাক্কানি আলেম বড় পিসা আব্দুল কাদের জিলানী ছিল। হাক্কানি আলেম মুজাদ্দিদ আল পেসানি ছিল। হাক্কানি আলেম বাহাউদ্দিন নকশবন্দি ছিল। হাক্কানি আলেম ইমাম আযম আবু হানিফা ছিল। হাক্কানি আলেম ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল ছিল। হাক্কানি আলেম ফুরফুরার কি আবু বকর সিদ্দিক দাদা ছিল। এরা হাক্কানি আলেম ছিল। আহমদ বিন হাম্বল হাক্কানি আলেম। হাক্কানি আলেম হকের পথে থাকে। হাক্কানি আলেম, হাক্কানি হক আলেম। হক আলেম হক কথা বলে, জান চলে যায় চলে যাবে, হক ছাড়বে। আহমদ বিন হাম্বল এক সময় একটা দুটো নয়, তিনটে রাজা বাদশার সঙ্গে টক্কর দিয়েছিল। কয়জন স্যার? তিনটে বাদশার সাথে একা টক্কর দিয়েছে। বুঝেছে আহমদ বিন হাম্বল কি টক্কর? এই তিনটে বাদশা বললো বলে দাও। সমস্ত মুনিশাদের কিনে কেটে নিয়ে বললো, ফতোয়া দিয়ে দিল কি কুরআন মাখলুক। কি বললো? কুরআন মাখলুক। আহমদ বিন হাম্বল একা দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলে না, কুরআন মাখলুক নয়। বেঁধে ফেললো, উটের পিঠে বেঁধে ফেললো। হুজুরের পিঠটা পেছন দিয়ে করে উটের উপরে বেঁধে ফেললো। হুজুরকে উটের সাথে জাল্লাদ ফিট করে দুটো দুটো করে চাবুক মারার হুকুম দিয়ে দিল। এক একটা জাল্লাদ দুটো করে মারবে, যাতে তাজা যখন একজনই যদি 10 বার মারে, প্রথমবারে যে পাওয়ার থাকবে 10 নম্বরের পাওয়ার থাকবে। এই জন্য এক একটা জাল্লাদ দুবার করে মারবে। জাল্লাদ 40টা জাল্লাদকে দিয়ে 80টা চাবুক মারবে। মেরে দেওয়ার পরে যখন একটু 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 বিশ্রাম হয়েছে, সঙ্গে সঙ্গে আহমদ বিন হাম্বল আওয়াজ দিয়ে বলে, পাড়ার চকে মারা হচ্ছে, সব লোক ঘিরে আছে, আওয়াজ দিয়ে বলে যারা জানেন জেনে নাও, এই তিনটে রাজার সঙ্গে আমি একটা টক্কর নিয়েছি। এরা বলছে কুরআন মাখলুক, আমি বলছি কুরআন মাখলুক নয়। যারা জানেন আমার নাম জানো, আমি আহমদ বিন হাম্বল। আমি আহমদ বিন হাম্বল হাক্কানি আলেম। আহমদ বিন হাম্বলকে পুরো সাথী সঙ্গীরা বলে, হুজুর আপনি তো ফতোয়া জানেন, জান বাঁচানো ফরজ, আপনি ছেড়ে দেন না। বলে কি করে ছেড়ে দেবো? একটা চোর আমার কাছে এসেছিল, এসে বললো আহমদ বিন হাম্বল তুমি হকের লেগে 80টা চাবুক খেয়েছো, আর আমি চুরি করেছি, চুরির লেগে 18,000 চাবুক খেয়েছি।
আমি 18,000 চাবুক খাওয়ার পরেও এখনো চুরি ছাড়িনি, আমি এখনো চুরি করছি। তুমি যেন 80 চাবুককে হক ছেড়ে দিও। আহমদ বিন হাম্বল হুজুর শহীদ হয়ে, হুজুরকে শহীদ করে দেওয়া হলো। হুজুরকে কি করে দেওয়া হলো? হুজুরকে মেরে মেরে শহীদ করে দেওয়া হলো। আহমদ বিন হাম্বলের জানা যায় তখনকার জামানায় 14 লক্ষ মানুষ কম বেশি জড়া হয়ে গেছে। তাদের মাদদ আমার আল্লাহ করে, তাদের সাহায্য আমার আল্লাহ করে, তাদের সহযোগিতা আমার আল্লাহ করে। হক্কানি আলেম আহমদ বিন হাম্বল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, হক্কানি আলেম আহমদ বিন হাম্বল আল্লাহর হুকুমে সূর্যের তাপ বেড়ে গেল, আল্লাহর হুকুমে সূর্যের তাপ বেড়ে গেল, এত তাপ বেড়ে গেল কেউ বাইরে বেরোতে পারছে না, এত তাপ বেড়ে গেল। আল্লাহর হুকুমে গেল চতুর্দিকে যত পাখি পক্ষী ছিল সব পাখি পক্ষীগুলো উড়ে 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 এসে আহমদ বিন হাম্বল জানা যায় জড়া হতে আরম্ভ হয়ে গেল। ডানা খুলে ছায়া করতে আরম্ভ করে দিল, ডানায় ডানা মিলিয়ে দিয়ে ছায়া করতে আরম্ভ করলো। ছায়া করে 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 গোটা বাগদাদকে এমন করে ছায়া করে ফেললো যেন মনে হলো বাগদাদের জমিনে আজকে সূর্য উদয় হয় না। জানাজার নামাজ হয়ে গেল, লাশ চাগিয়ে দিয়ে শহরের বাইরে কর্মস্থান হুজুরের লাশ কবরস্থানে নিয়ে যাওয়া হলো। এমন অবস্থাতে পাখিগুলো উড়ে উড়ে ছায়া করতে করতে আস্তে গোরস্থানের উপরে চলে গেল, ওখানেও ছায়া করে রেখেছে। জানাজার নামাজের পরে আস্তে গোরস্থানে নিয়ে যে কবরের মধ্যে লাশ শুইয়ে দিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটিটা যখন চাপা দিয়ে হলো, যতক্ষণ না মাটির কাজ শেষ হলো ততক্ষণ পাখিগুলো ওই রকম অবস্থায় রয়ে গেল। মাটির কাজ শেষ হয়ে গেল, পাখিগুলো উড়ে উড়ে যে যার জায়গায় চলে গেল। এই হাল এই অবস্থা দেখে তখনকার জামানায় 70,000 মানুষ পরিবার সমেত ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই হচ্ছে হাক্কানি আল, যারা মরলেও আল্লাহ হিদায়াত দিয়ে দেয়, যারা মরে গেল। বড় পিস আব্দুল কাদের জিলানী বলেন পিসাব দেখে 40,000 লোক ইহুদি মুসলমান হয়ে গেছে। এই হচ্ছে হাক্কানি আল। হাক্কানি আলিম হজ করবে আর মানুষ হিদায়াত হবে হতে পারে? মুজাদ্দেদ জামান দাদা হুজুর হজ করেছিলেন, সেই জামানায় দাদা হুজুর হজ শুনে 70 থেকে 80 লক্ষ মানুষ হিদায়াত হয়ে গেছে। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হজ করেছিলেন, সেই জামানায় তিনার হজ শুনে 90 লক্ষ মানুষ ইমানের কালিমা পড়ে মুসলমান হয়েছে। পুরা আপনার নিজামপুরি কারামত আলী জনপুরে এই বাংলার বুকে ইসলামের প্রচার করেছিল। হাক্কানি আলেম ছিল, তিনার হজ শুনে একটা দুটো নয়, হুজুরের হজ শুনে 7 কোটি কম বেশি মানুষ ইমানের কালিমা পড়ে মুসলমান। এসব মুসলমানের নিবসে আছে, আসমান থেকে পড়েছেন না, এই আল্লাহ বলিদের ভেবে হাক্কানি আলেমদের। 1400 বছর আগে রাসূলুল্লাহ চলে গেছে, কিন্তু আমার আল্লাহ হাবিব যখন দুনিয়া থেকে চলে গেলেন, হুজুরের ওয়ারিস আবু বকর সিদ্দিক রেখে গেলেন, ফারুক রেখে গেলেন, উসমান গনি রেখে গেলেন, হযরত মাওলা আলী 1.25 লাখ সাহাবা রেখে গেলেন। সেই সাহাবারা সবাই হাক্কানি আলেম ছিল, গোটা পৃথিবীতে ছড়িয়ে গিয়ে ইমানের প্রচার করলো, ইসলামের প্রচার করলো। গোটা পৃথিবীতে অল্প দিনের মধ্যে আমার আল্লাহ কোনায় কোনায় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৌঁছে দিলেন। আমাদের এখানে আশেপাশে কোথাও না কোথাও হাক্কানি আলেম আছে। হাক্কানি আলেম চিনবেন কি করে? হাক্কানি আলেম বুঝবেন কি করে? হাক্কানি আলেম চিনবেন কি করে? এর উম্মতিরা খবর নিয়ে দেখতে যান। আমার হুজুর পাক বলেছেন, যাও যাও যাও, তোমরা ওদের মজলিসে বসবে, তাদের ওয়াজ নসিহত শুনবে, তাদের সোহবত হাসিল করবে। তাদের সোহবত হাবিবুল্লাহ বলে তাদের চেহারা দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর কথা মনে পড়ে যায়। হুজুর বললে যাদের চেহারা দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর কথা মনে পড়ে যায়, আর যাদের উঠা বসা দেখলে কিয়ামতের আখিরাতের কথা মনে পড়ে যায়, আর যাদের কথাবার্তা শুনলে দিনের হিকমত বোঝা যায়, তাদের ওদের মজলিসে বসো, তাদের সোহবত হাসিল করো। তাদের সোহবত হাসিল করলে আমার আল্লাহ পাক অকুরমা সাদিকিনের ফয়েজ দেবে, তোমাদের অন্তরে সিদক ও ইখলাস পয়দা হবে। শুনেছে হাক্কানি আলেম আমাদের সব বুঝতে হবে। হাক্কানি আলেম আমরা সাধারণ মানুষ তো, এখন আমি আপনাদের ভাষাতে ফেলতে চাই না, এই জন্য আমি বুঝি হাক্কানি আলেম এক কথায় আল্লাহর ওলি। কি বলে? আল্লাহর ওলি। তাহলে একটা কুরসি বাইরে চলে যাবে। হ্যাঁ, এক কথায় হাক্কানি আলেমকে আল্লাহর ওলি। কারণ আলেম কাফের,
আলেম আর কাফের এক জায়গায় হতে পারে, আলেম আর কাফের। আবার কাফের আর আলেম এক জায়গায় হতে পারে। ইহুদিরা বড় বড় আলেম আছে, ইহুদিদের মধ্যে আছে না নেই? তাদের ঈমান আছে। উজাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে। খ্রিস্টানদের বড় বড় আলেম আছে, তাদের ঈমান আছে। তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে, মিথ্যুক, তারা কাযযাব, মিথ্যুক, আল্লাহর উপরে তহমত লাগিয়েছে। এই দু দলের মধ্যে বড় বড় আলেম আছে, শিক্ষিত বড় বড় আলেম, কুরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, সিয়াসিত্তার জ্ঞান আছে, আরো হাদিসের জ্ঞান আছে, আকিদাতের জ্ঞান আছে, সব জ্ঞান আছে। কিন্তু কাফের, কাফের আলেম হতে পারে, আলেম কাফের হতে পারে। এখানে জোর আছে, এই জন্য সাধারণ মানুষ বিমান করে ফেলতে পারে। কিন্তু অলি কোনোদিন কাফের হয় না। অলি আর কাফের জোর নেই, আর কাফের কোনোদিন অলি হয় না। অলি কাফের হলে আর অলি থাকে না, কাফের অলি হয়ে গেল আর কাফের থাকে না। এজন্য আপনারা খাটো করে খুঁজবেন হাক্কানি আলেম, আল্লাহর নেক বান্দা অলি হিসাবে খুঁজেন। কে অলি, কারা অলি? হুজুর বলেন যার চেহারা দেখলে আল্লাহর কথা বলে পড়ে। জুনায়েদ সিদ্দিকী দাদা ভাই আওয়াজ বলে অলি, তার জুনায়েদের বাপ অলি না, যার চেহারা দেখবে আল্লাহর কথা বলে পড়বে, তার সোহবত হাসিল করবে। মুসলমান ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, আমাদের খুঁজতে হবে আল্লাহর ওলি খোঁজা। এটা আমাদের জন্য আমার আল্লাহ পাক নবীর সুন্নাত বানিয়ে দিয়েছে। আমার আল্লাহ পাক 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছে। আমার আল্লাহ পাক কমবেশ 1,24,000 বা 2,24,000, তার মধ্যে আমার আল্লাহ পাক 300 বেশি 300 যে আলাপ আমার আল্লাহ পাক রাসূল আমার আল্লাহ পাক নাযিল করেছে। এই রাসূল পাঠিয়েছে, এই রাসূলের মধ্যে সমস্ত নবীদের মধ্যে আমার আল্লাহ 5টা নবীকে সেরা করেছে। এক নম্বর হচ্ছে মুহাম্মদ হাবিবুল্লাহ, দ্বিতীয় নম্বর হচ্ছে হযরত মুহাম্মদ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তৃতীয় নম্বর হচ্ছে নূহ আলাইহিস সালাম, তিন নম্বর হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, চতুর্থ নম্বর হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, হযরত ঈসা রুহুল্লাহ 5 নম্বর আলাইহিস সালাম। এই নবীর উম্মত এই 5টার মধ্যে একটা হযরত মুসা কালিমুল্লাহ, যে বলেছে আলাবানা কালিমুল্লাহ, আল্লাহ আমাকে কালিম বলে ডাকে, আমি আল্লাহর কালিমুল্লাহ। আমার আল্লাহ পাক যাকে বড় উচ্চ মর্যাদা দিয়েছে, রুতবা দিয়েছে, আমার আল্লাহ বড় আর জলিলুল কদর আমার আল্লাহ রাসূল পয়গম্বর বানিয়েছে, আমার আল্লাহ পাক বুজুর্গ বানিয়েছে। সেই মুসা কালিমুল্লাহ এক তারিখে আল্লাহ পাকের দরবারে আমার আল্লাহ পাকের এক তারিখে একজন মানুষ এসে বলে, এই দুনিয়াতে সবচেয়ে বেশি জ্ঞানী কে আছে? হযরত মুসা কালিমুল্লাহ বলে, আমি সবচেয়ে বড় আলেম, আমি সবচেয়ে বড় জ্ঞানী। আমার আল্লাহ পাক বললেন, না না এ মুসা কালিমুল্লাহ তুমি নয়, তোমার থেকে একজন বড় আলেম আছে, জাননেওয়ালা আছে। কিন্তু আমার আল্লাহ পাক তাকে নবী করে আমার আল্লাহ তাকে ওলি বানিয়েছে, আল্লাহ নেক বান্দা বানিয়েছে। হযরত মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ ওই বান্দাকে কোথায় পাবো? আমার আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, আমার আল্লাহ পাক ঠিকানা বলে দিলেন না। আল্লাহ বললেন না বাগদাদে পাওয়া যাবে, আল্লাহ বললেন না মদিনায় পাওয়া যাবে, ইয়াসরিবে পাওয়া যাবে, আরবে পাওয়া যাবে, মক্কায় পাওয়া যাবে। আল্লাহ বললেন না, আল্লাহ বললেন তুমি একটা মরা মাছ সাথে নিয়ে নাও, যেখানে তোমার মরা মাছ জিন্দা হয়ে যাবে, সেখানে তুমি আল্লাহর ওলি পেয়ে যাবে। কি বললেন? যেখানে তোমার মরা মাছ জিন্দা হবে, সেখানে তুমি ওলি। এটা কোরআনের ঘটনা, আল্লাহ নিজে বলেছে, যেখানে মরা মাছ জিন্দা হবে। দেখেন তারা আমাদের কি বললো, ঠিকানা দিলেন যে ফুলপুরে শুধু ওলি আছে না, ফুলপুরে শুধু ওলি আছে না, মক্কায় ওলি আছে না, বাগদাদে ওলি আছে না, আজমিরে ওলি আছে না, কোথায় ওলি আছে বুঝবেন কি করে? আল্লাহ কোনো ঠিকানা চাইনি, আল্লাহ বলে যেখানে তোমার মরা মাছ জিন্দা হবে, সেখানে তোমার ওলি পেয়ে যাবে। তাহলে আমার আল্লাহ একটা নিশানি করে দিলেন যে মরা যেখানে জিন্দা হয়, সেখানে আল্লাহ ওলি হয়। আর আল্লাহ কি বললেন? মরা যেখানে জিন্দা হয়, সেখানে আল্লাহ ওলি পাওয়া যায়, ওলি পাওয়া যায়। হযরত মুসা কালিমুল্লাহ নবী বলেন, কোন ওলি নবী ধারে কাছে যেতে পারে, নওয়াজুবিল্লাহ আস্তে তাসাব্বুর করা মানে ঈমানের খাতরা, ভাবাই যাবে না। কথা ঠিক না ভুল বলেন? আবার নবীদের মধ্যে সেরা 5 জনের মধ্যে একজন, যার উপর আমার আল্লাহ আসমানি কিতাব তাওরাত নাযিল করেছেন। হ্যাঁ, জলিলুল কদর নবী, বুজুর্গ ছিলেন, খুব আল্লাহর প্রিয় নবী। হ্যাঁ, আমার আল্লাহ বড় মাকাম তিনাকে দিয়েছিলেন। 5টার মধ্যে একটা, 5 জনের মধ্যে একজন হযরত মুসা কালিমুল্লাহ। আমার আল্লাহ 5টা নবীর নাম কোরআনে বলে, তার মধ্যে একজন। মুসলমান ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এই নবীর উম্মত
যাচ্ছে, ও হচ্ছে তোমার থেকে জ্ঞানী, ঘটনা এমন করে হতে পারতো, কিন্তু আমার আল্লাহ বললেন না না, আমার আল্লাহ ঠিকানা দিলেন না, আমার আল্লাহ লোকের পরিচয় দিলেন না, আল্লাহ তার মুখটা দেখিয়ে দিলেন না, আল্লাহ তার নাম বলে দিলেন না। আল্লাহ বলে যাও খোঁজো, যাও খোঁজো, যেখানে তোমার মরা মাছ জিন্দা হবে সেখানে ওলি পাওয়া যাবে। এর থেকে আমার আল্লাহ পাক আমাদের করে, আমার আল্লাহ পাক আমাদের করে কাজ দিয়ে দিলেন, আমার আল্লাহ আমাদের হুকুম দিয়ে দিলেন, এ নবীর উম্মত উম্মতেরা, আল্লাহ বলে দিলে যাও তোমরা বেরিয়ে পড়ো, নবীর সুন্নাত মুসা কালিমুল্লাহ যখন খুঁজেছিল পেয়েছে, তোমরাও খুঁজে পেয়ে যাবে, তোমরাও খুঁজে পেয়ে যাবে। আল্লাহ পাক কি করে পাবো? মুসা কালিমুল্লাহ যখন ব্যাপারে আমার আল্লাহ বললেন মরা মাছ জিন্দা হবে পেয়ে যাবে। মুফাসসিরে কুরআনরা বলছে তোমাদের মরা দিলগুলো যেখানে জিন্দা হয়ে যাবে সেখানে তোমরা আল্লাহর ওলি পেয়ে যাবে। মুসা কালিমুল্লাহ যখন মরা মাছ জিন্দা হয়েছে আল্লাহ ওলি পেয়েছে। নবীদের দিল জিন্দাই তো, এজন্য মরা মাছ দিয়েছে। আমাদের মধ্যে অনেকের দিল মুর্দা হয়ে গেছে। কি হয়ে গেছে বলে? যেখানে তোমাদের মরা দিল জিন্দা হয়ে যাবে সেখানে তোমরা আল্লাহ ওলি পেয়ে যাবে, মানে হাক্কানি আলেম পেয়ে যাবে। যে আলেমকে নবীদের ওয়ারিস বলা হয়েছে, যে আলেমের ওসিলাতে আমাদের করে আল্লাহ জান্নাত দেবে, যে আলেম আমাদের করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে, যে আলেমের মুখ দেখলে রাসূলুল্লাহর মুখ দেখা হয়, যে আলেমের সঙ্গে মুসাফা করলে রাসূলুল্লাহর সাথে মুসাফা করা হয়, যে আলেমের মজলিসে বসলে রাসূলুল্লাহর মজলিসে বসা হয়, আর যারা রাসূলুল্লাহর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসবে সে হুজুরের সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহ জান্নাতে যায়। হ্যাঁ, সেই হাক্কানি আলেমকে আমার আল্লাহ তালাশ করানোর লেগে আমার আল্লাহ একটা কি করলেন, একটা ওয়াজে বানিয়ে দিলেন। আমার আল্লাহ বলে মরা মাছ জিন্দা। মুফাসসিরে কুরআন বলছে মরা মাছ জিন্দা যে নবীর লেগে আমাদের লেগে, যেখানে মরা দিন জিন্দা হবে। এখন আপনারা কি করে বুঝবেন যে আপনার দিন মরে গেছে না জিন্দা আছে? এটা তো জানার দরকার যে আপনার আমার দিনটা কি মরা না জিন্দা। আমি বলতে পারবো না কে মরা দিল কে জিন্দা দিল, তবে যারা দাড়ি চাচে আর আল্লাহ পাকের জন্য কোনো দুঃখ হয় না দাড়ি চাচার প্রতি, দিন মরে গেছে। যারা নামাজ কাজা করে আর নামাজ কাজা করার জন্য কোনো এহসাস পয়দা হয় না তাদের দিল মরে গেছে। যারা হারাম খায় আর হারাম খাওয়ার পরেও কোনো দুঃখ হয় না তাদের দিল মরে গেছে। যারা যারা মদ খায়, মদ খাওয়ার পরেও কোনো দুঃখ হয় না, হ্যাঁ, তাদের দিল মরে গেছে। মানে গুনাহ করে, গুনাহ করার পরে তো কোনো এহসাস পয়দা হয় না, কোনো খেয়াল পয়দা হয় না। এই যে মাগরিবের নামাজ কাজা করেছেন, অনেকে আসে বসে আসলে মাগরিবের নামাজ পড়েন, এই মাগরিবের নামাজটা যে চলে গেল এর খেয়ালই হলো না, এর প্রতি কোনো দুঃখ হলো না, এর প্রতি কোনো কষ্ট হলো না, মনের মধ্যে কোনো রকম কোনো খেয়ালই পয়দা হলো যে কোনো একবার চিন্তাই হয়নি মাগরিবের নামাজটা কাজা হলো যে দুঃখ কষ্ট আল্লাহ মাফ করেন, তওবা করা আল্লাহ মাগরিবের নামাজটা পড়তে পারেন মাফ করেন, এই যে খেয়াল পয়দা হয়নি কেন হয়নি? তাহলে দিল মরে গেছে। দিল কি হয়ে গেছে? আল্লাহ মরে গেছে। এই দিলে মরে গেলে কিন্তু সমস্যা হবে। মুসলমানের ছেলে একটু খেয়াল করেন, এবার আপনাদের খেয়াল করতে হবে কোথায় বসলে, কার আওয়াজ শুনলে, কার সোহবত হাসিল করলে, কার সঙ্গে কথাবার্তা বললে তোমাদের মরা দিল আবার জিন্দা হয়ে গেল, আখিরাতের কথা মনে পড়ে গেল, দুঃখ হয়ে গেল, কষ্ট হয়ে গেল, গুনাহের কথা মনে পড়লো, চোখ দিয়ে ফোঁটা পানি বেরিয়ে গেল, এই মরা দিল জিন্দা হয়ে গেল। এবার কি করতে হবে? সোহবত হাসিল করতে হবে। সোহবত হাসিল করে তার অনুযায়ী, তার কথাবার্তা অনুযায়ী জাহিরি বাতিল ইবাদত আমল করতে হবে, আর হক হালালের সঙ্গে চলতে হবে, আল্লাহর হুকুম মোতাবেক আল্লাহ পাকের হুকুম অনুযায়ী চলাফেরা করতে হবে, তাহলে কাজ হবে, রান নিয়ে আসবে। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হযরত মুসা কালিমুল্লাহ হুজুর আমার বেরিয়ে পড়লেন, খুঁজতে আরম্ভ করে দিলেন। খুঁজতে 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 হুজুর সঙ্গী একজনকে নিলেন, সাথী একজনকে নিলেন। কে সঙ্গী হলো, কে সাথী হলো? ইউসা বিন নূহ হুজুরের সঙ্গী হয়ে গেলেন। ইউসা বিন নূহকে সঙ্গী করে নিয়ে হুজুরের ঝুলিতে মরা মাছ দিয়ে হুজুর আমার সফর শুরু করে দিলেন। যেতে 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 এমত অবস্থাতে একটা জায়গায় পৌঁছে গেলেন যেখানে দুটো নদী মিলছে, এই মিলাবাটের জায়গাটায় পৌঁছে গেলেন। হযরত ইউসা বিন নূহ পানিতে হাত দিলেন, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে মরা মাছ জিন্দা হয়ে গেল। মরা মাছ জিন্দা হয়ে গিয়ে লাফ মেরে নদীর ভিতরে পড়ে আর রাস্তা বের করে চলে গেল। এমন অবস্থাতে ইউসা বিন নূহ এটা দেখলো, কিন্তু ভুলে গেছে। কিছুক্ষণ যাওয়ার পরে মুসা কালিমুল্লাহ বলে আমার মাছ, সেই মাছ কোথায় গেল? মাছটাকে বের করো। আল্লাহর রাস্তায় মাফ করে দাও, আমাকে শয়তান ভুলিয়ে দিয়েছিল, যেখানে পানিতে হাত দিয়েছিলাম ওখানেই মরা মাছ জিন্দা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে হযরত ইউসা বিন নূহ আমার কি করলেন? হযরত ইউসা বিন নূহ বলার সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহ মনে পড়ে যাওয়ার সাথে সাথে
রাস্তা ধরে ফিরে ফিরে আসে, আর ওই জায়গায় যখনই পৌঁছে যায় যেখানে মরামা জিন্দা হয়েছিল, দেখে একজনা মানুষ চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। যখন মুসা কালিমুল্লাহ হুজুরের পায়ের আওয়াজ, খসখসানি আওয়াজ পেয়েছে, আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে ওই চাদর মুড়ি অবস্থাতে বলে কে এসেছে আমার কাছে? বনি ইসরাইলের মুসা কালিমুল্লাহ এসেছে। বলার সঙ্গে সঙ্গে হযরতে মুসা কালিমুল্লাহ বলে, হ্যাঁ আমি মুসা কালিমুল্লাহ এসেছি। বলে কি খবর? বলে আল্লাহর হুকুম নিয়ে এসেছি, আমি আপনার সাথী সঙ্গী হব। আল্লাহর হুকুমে এসেছি, আমি আপনার সাথী সঙ্গী হব। বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে মুসা কালিমুল্লাহ বললেন, যখনই বললেন সাথী হব, আর ওই চাদর মুড়ি দিয়ে আল্লাহর ওলি, ওনার নাম আমার আল্লাহ বলেছে হযরতে খিজির আলাইহিস সালাম। হযরতে খিজির আলাইহিস সালাম বলে, না তুমি আমার সঙ্গে থাকতে পারো, তোমার অত ধৈর্য নেই। মুসা কালিমুল্লাহ বলে, তুমি অত বলে, না না আমি আমাকে লাখের আমি ধৈর্য ধারণ, আমি ধৈর্য ধারণকারী হিসেবে পাবো। বলেন চলেন, তবে প্রশ্ন করা যাবে বলে হুজুর আবার সব শুরু করলেন। তিনটে কোরআনের ঘটনা আছে, তিন রকমের, একটা নৌকার ঘটনা, একটা খুনের ঘটনা, আর একটা এতিমদের দিওয়ালের ঘটনা। এই তিনটে ঘটনা আছে। তারপরে হুজুর বললেন, শুধু প্রশ্ন করে তিন রকমের ঘটনা করবে, আর যাও আমার এই পর্যন্ত তোমার সঙ্গে আমার সফর শেষ। এই ঘটনা থেকে কি শিখা গেল, কি শিক্ষা আমরা পেলাম? আমার আল্লাহ পাক নিজে রাসূলকে দিয়ে আল্লাহর ওলি খুঁজিয়েছে, আল্লাহর নেক বান্দা খুঁজিয়েছে, আলেমকে খুঁজিয়েছে। আমাদের করে খুঁজতে হবে। আল্লাহ আমাদের করে গরু করে পাঠায় নে, ছাগল করে পাঠায় নে, বাদর করে পাঠায় নে, মানুষ করে পাঠিয়েছে। বিবেক আল্লাহ দিয়েছে, বুদ্ধি আল্লাহ দিয়েছে। সেই বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে আমাদের তালাশ করে করে বেড়াতে হবে, খুঁজে খুঁজে বেড়াতে হবে, আর খেয়াল করতে হবে। যেমন হযরত ইউসা বিন নূহ হুজুর আমার কোরআনে আমার আল্লাহ পাক কি করলেন? ইউসা বিন নূহ মুসা কালিমুল্লাহ মরা মাছ নিয়ে কি করতে বেরোলো? মরা মাছ নিয়ে বলি খুঁজতে গেল, কিন্তু মরা মাছ জিন্দা হয়ে গেল, শয়তান ভুলিয়ে দিল। ওই রকম দ্বারা আপনাদের দিল হয়তো জিন্দা হয়ে গেছে, বুঝতে পারলেন না। দিলটা জিন্দা হয়ে গেছে, বুঝতে পারলেন না। কিছুক্ষণ পরে যদি বুঝতে পারেন, হ্যাঁ আমার দিল জিন্দা হয়ে গেছে, সেই রাস্তা ধরে ঘুরে ফিরে আসে। তুমি যখন খোঁজ করবে আল্লাহর ওলি পেয়ে যাবে, আল্লাহর নেক বান্দা পেয়ে যাবে। খোঁজো খোঁজো, খাজা মাইনুদ্দিন খুঁজেছিল, উসমান হারুনি পেয়ে গিয়েছিল, বাবা ফারিস সাকারগান খুঁজেছিল, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি পেয়ে গিয়েছিল, হযরতে শামসুদ্দিন তুর্কি পানিপতি খুঁজেছিল, হযরতে সামের পাক কালিয়ানি পেয়ে গিয়েছিল, হযরতে নূর আহমদ নিজামপুরি খুঁজেছিল, হযরতে সৈয়দ আহমদ বেলভি পেয়ে গিয়েছিল, হযরতে মুজাহিদ জামান দাদা হুজুর খুঁজেছিল, সেই ফাতেলি ভাইসি পেয়েছিল, আর আব্দুল মোমেন সাহেব, সুফি আব্দুল মোমেন সাহেব খুঁজেছিল। আমার আল্লাহ পাক তাকে মুজাহিদ জামান দাদা হুজুর দিয়েছিল। কথা ঠিক না বলেন? খুঁজে পেয়েছে। আপনারাও যদি খোঁজেন পাবেন, কারণ হুজুর বলছে পৃথিবী যখন আছে হাক্কানি আলেমও আছে। আমরা উপর দেখি, আমরা ভিতর দেখি, চকচকের জামা, রলেক্সের ঘড়ি, বড় গোগলস, সুন্দর হচ্ছে হুজুর বিশ্বাস, ভালো এইচডি কোয়ালিটি ভিডিও হচ্ছে হুজুর। মোবাইল দেখে দেখে ছেলেগুলো কি করছে? ওই হচ্ছে মুনাজাত ছেড়ে দিচ্ছে, আছে না নেই? মুনাজাত মুনাজাত আসলাম আলী খান্দি সাহেব উনি বলছেন, হুজুর বলছেন যে যারা নামাজে মুনাজাত ছাড়ে তারা পাগল ছাড়া কিচ্ছু। হুজুরের ফতোয়ার কিতাবে হুজুর নিজে লিখেছেন, আমি নামটা ভুলে যাচ্ছি, নিজে লিখেছে মুনাজাত ছেড়ে দিচ্ছে। কেন? চকচকে বুঝলেন। আমার ওইসব সাহেবগুলোর মুখ যখন দেখি, মানে আল্লাহ রসুল বলেছে যাতে চেহারা দেখলে আল্লাহ, আমার ওদের মুখ দেখলে কুকুরের কথা মনে করে, গরু ছাগলের কথা, শুকরের কথা মনে করে। কথা কি হচ্ছে বুঝতে পারছে? আল্লাহ বিবেক দিয়েছে, সেগুলো কাজে লাগাতে হবে। হাক্কানি আলেম খুঁজতে হবে। খেয়াল করেন, একটু চিন্তা করেন, বাদরকে দিয়ে আর নিজের সঙ্গে একটু মিলান। বাদর আর আপনার কথা
চিন্তা করেন, বাদরের আমাদের কথা চিন্তা করেন। বাদরের দুটো চোখ, আমাদের দুটো চোখ, বাদরের দুটো কান, আমাদের দুটো কান, বাদর খায়, আমরা খাই, বাদরের দুটো হাত, আমাদের দুটো হাত, বাদর পিসাব পায়খানা করে, আমরা পিসাব পায়খানা করি, বাদরের বাচ্চা থেকে আস্তে আস্তে বড় হয়, আমরা বাচ্চা থেকে আস্তে আস্তে বড় হয়, দুটো বাদর মিললে একটা বাচ্চা বাদর হয়, দুটো মানুষ মিললে একটা বাচ্চা মানুষ হয়। এই নবীর উম্মত উম্মতিরা, বাদরের শরীর খারাপ হয়, মানুষের শরীর খারাপ হয়, বাদর ঘুমোয়, মানুষ ঘুমোয়, বাদর আস্তে আস্তে বুড়ো হয় মরে যায়, মানুষও বুড়ো হয় মরে যায়। আল্লাহকে আমাদের করে বদল করে পাঠিয়েছে? না 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 না, আশরাফুল মখলুকাত করেছে, সৃষ্টি সেরা করেছে। জিবরাইল ফেরেশতা থেকে আল্লাহ বুলন্দি দান করেছে, মিকাইল ফেরেশতা থেকে আল্লাহ ইজ্জত বড় করেছে। এই নবীর উম্মত উম্মতিরা, আমার নবীকে আমার আল্লাহ মানুষ করে পাঠিয়েছে, আমাদের করে আল্লাহ মানুষ বানিয়েছে। হুজুরের ওয়ারিস আমরা, আল্লাহ পাক হুজুরকে মানুষ নবী করেছে, আমাদের করে মানুষ নবী করেছে। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাহলে আমরা যে মানুষ হলাম, আমরা আর বদর, এই যে বদর বদর আর মানুষ মানুষ, কিসের জন্য মুসলমান? একটাই জন্য। বদরকে আল্লাহ বিবেক দেয় না, মানুষকে আল্লাহ বিবেক দিয়েছে। বদরের কিয়ামত নেই, মানুষের কিয়ামত আছে। বদরের বিচার নেই, মানুষের বিচার আছে। বদরের কবরে আযাব নেই, মানুষের কবরে আযাব আছে। বদরের কবরে সওয়াল নেই, আমাদের কবরে সওয়াল আছে। বদরকে আমার আল্লাহ পরিচিত করবে না, আমাদের পরিচিত করবে। বদরকে আমার আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে না, আমাদের আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে। বদরের ফয়সালা হবে না, আমাদের ফয়সালা হবে। হয় চিরকাল জাহান্নামে যেতে হবে, নাহলে চিরকাল জান্নাত আমার আল্লাহ দিয়ে দেবে। এটা নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমাদের কি করতে হবে? খুব মেহনত করতে হবে, খুব মুজাহাদা করতে হবে, বিবেককে কাজে লাগাতে হবে, আর আল্লাহর দিকে একটা রাস্তা তৈরি করতে হবে। যদি রাস্তা না তৈরি করো তাহলে কি হবে? যদি শুধু দুনিয়ার খেয়াল রাখো, তাহলে বদর আর তোমার মধ্যে কিছু তফাৎ নেই। যখন তুমি মানুষের বদলের মতন কাজ করো, আল্লাহ তোমার ব্যাপারে বলে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমার বান্দাদের মধ্যে কিছু সংখ্যক বান্দা আছে, তারা জানোয়ার নয়, জানোয়ারের থেকে খারাপ। আর যখন তুমি মানুষের মতো চিন্তা ভাবনা করে, দুনিয়াকে একটা পার্ট মনে করে, আখিরাতের কথা চিন্তা করো, কবরের কথা চিন্তা করো, ফুলসিরাতের কথা চিন্তা করো, জাহান্নামের কথা চিন্তা করো, জান্নাতের কথা চিন্তা করো, সাফায়াতের কথা চিন্তা করো, দিনারের কথা চিন্তা করো, যখন এরকম চিন্তা করবে, তাহলে তোমার দিল জিন্দা হবে, আর তুমি আল্লাহর দিকে একটা রাস্তা তৈরি করবে। যখন বান্দা আল্লাহর দিকে একটা রাস্তা খোঁজে, আমার আল্লাহ নিজে ওই বান্দার ওলি হয়ে আল্লাহ রাস্তা দান করে দেয়। আল্লাহ রাস্তা দেয়। কে বলেন? আল্লাহ কুরআনে বলেছে ওলি তিন প্রকার। কত প্রকার? একটা হচ্ছে আল্লাহ ওলি। ওলি মানে অভিভাবক। ওলি মানে কি বলে? রাহ দেখানে ওয়ালা, অভিভাবক। আল্লাহ ওলি, আমার আল্লাহ তার, যার ওলি আল্লাহ হয়ে যায় তাকে আমার আল্লাহ তার ওলি মুহাম্মদ রাসূলুল্লাহকে বানিয়ে দেয়। আর যার ওলি আমার আল্লাহ হুজুরকে করে দেয়, তার ওলি আমার আল্লাহ তার নেক বান্দাকে ওলি বানিয়ে দেয়। ওলি কত প্রকার হয়ে গেল? আল্লাহ নেক বান্দা ওলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলি, আর আল্লাহ ওলি। যখন আপনি নিজে আখিরাতের দিকে যাওয়ার জন্য আল্লাহর কাছে একটা রাস্তা খুঁজবেন, আমার আল্লাহ নিজে আপনাদের একটা রাস্তা দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রথম কাজ, আত্ম আলোচনায় প্রথম কাজ কি হলো? প্রথম কাজ কি হলো? আমাদের প্রথম কাজ হলো আল্লাহর ওলি তালাশ করতে হবে। কিভাবে? খেয়াল রাখবেন যে যেখানে দিল জিন্দা হবে সেখানে আল্লাহর ওলি হবে। খেয়াল রাখবেন কার মুখ থেকে আল্লাহর কথা মনে পড়ে যাচ্ছে, কার মুখ থেকে কিভাবে মনে করবো আল্লাহর কথা। আমি আমার জীবনে একটা কথা বলি, আমি একদিন ঈশার নামাজ পড়ি, ঈশার নামাজটা আমার পড়া হয়নি, আর আমি একজন অন্য জায়গায় গেছি, অন্য রিলেটিভের বাড়িতে গিয়েছিলাম। তো আমি মনে মনে গিয়েছিলাম ওখানে যে নামাজ পড়বো, তো ওখানে খাওয়া দাওয়া হলো, সব কথাবার্তা হয়ে বেরিয়ে পড়ার সময় ওখানে একটা মাজার ছিল আল্লাহ বলি। বেরিয়ে দেখা পুরো রেডি হয়ে বেরোচ্ছে, তখন আমি বললাম চল ওই আল্লাহ নবী মাজারটা জিয়ারত করবো। যখনই বলেছে আল্লাহ নবী মাজার জিয়ারত করবো, সঙ্গে সঙ্গে মনে করে গেছে যা ঈশার নামাজ পড়া হয়ে গেছে। এইভাবে চেহারা দেখবেন আপনি জেকের আপনি জেকের করেন, 100 বার করে আল্লাহ জেকের করেন, ভুলে গেছেন, কিন্তু কারো চেহারা দেখলে দেখবেন ওই জেকের করার কথাটা মনে পড়ে যাবে। আপনি নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ঈশার নামাজ পড়েন, কিন্তু পড়া হয়নি, ভুলে গেছেন। এমন হয় না অনেক সময়? হ্যাঁ,
কারো চেহারা দেখবে ওই ঈশা নামাজের কথা মনে পড়ে, মানে আল্লাহর কাজের কথা মনে পড়ে যাবে, আল্লাহর কথা মনে পড়ে যাবে, সেকেন্ড আজকালের কথা, কোরআন তেলাওয়াতের কথা। আপনি প্রতিদিন আপনার অভ্যাস যে আপনি 7 বার করে সূরা ইখলাস শরীফ পড়েন, কি 11 বার, কি 50 বার, কি 51 বার সূরা ইখলাস, কিন্তু ভুলে গেছেন, আজকে পড়া হয়নি। কারণ চেহারা দেখলে ইখলাসের কথা মনে পড়ে গেল, আপনি পড়ছেন তুলো। এই হচ্ছে নেক মানুষ। নেক মানুষের চেহারা দেখলে কত মানুষ এখানে বসে আছে, আমরা খেয়াল করিনি, গড় করিনি, ফিকির করিনি, চিন্তা করিনি বলে আমরা কিছু পাইনি। কত বাপেরা বসে আছে যাদের চেহারা দেখলে আল্লাহর কথা বলে, তাদের সৌমত আছে, তাদের শরীর বসা করে, তাদের তাদের কাজ উড়াই বলবে, নামাজ পড়তে হবে, উড়াই বলবে। আমরা সব সার্টিফিকেট খুঁজি আর লেভেল খুঁজি আর পেছনে দেখি কি তাই কেউ মুসলমান ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। হাসান বাসরির খবর নিয়ে দেখে যাও, জগৎ বিখ্যাত আল্লাহ নবী ছিল, হাবিব আজমি যেত, রাবিয়া বাসরি যেত, হুজাইল বিন ইয়াস যেত, খবর নিয়ে দেখে যাও। হাসান বাসরি একজন দুজন নয়, হাজার হাজার আল্লাহ নবীদের ওলি ছিল, আল্লাহ নবীদের রাহবার ছিল, আল্লাহ নবীদের রাস্তা দেখানেওয়ালা ছিল, আল্লাহ নবীদের আল্লাহ পাক তাকে আল্লাহ নবীদের ওলি করেছে। এই নবীর উম্মত উম্মতেরা, সেই হাসান বাসরি কোথা থেকে হাসান বাসরি হলো, কি করে হাসান বাসরি হলো? হাসান বাসরি নিজে বলে, আমি কি করে আল্লাহ পাকের নৈকট্য লাভ করলাম? আমি একদিন বাজারে বেরিয়েছিলাম, আমি এমনি একটা সাধারণ মানুষ ছিল। তুই ভিডিও করছো? ডিলিট করে দাও। আমি বাজারে বেরোলাম, যখন বাজারে বেরোলাম, বাজারে বেরিয়ে যাওয়ার পরে একটা মহিলাকে আমি দেখতে আরম্ভ করলাম। ওই মহিলাকে আমার পছন্দ হয়ে গেল, খুব পছন্দ হয়ে গেল, প্রচুর আমার ভালো লেগে গেল, আমার খুব সুন্দর লেগে গেল। আমি ওই সময়তে মহিলাকে তাকতে আরম্ভ করলাম, মহিলাকে দেখতে আরম্ভ করলাম। যখন মহিলাকে দেখি, ওই মহিলা আমার কাছে চলে আসে, আমার কাছে এসে বলে, জোয়ান, তুমি কি আমাকে দেখছো? কেন তুমি আমাকে দেখছো? বলে, না আমার তোমাকে দেখতে সুন্দর লাগছে। বলে কেন তুমি দেখছো? তোমার দিলে কি আল্লাহর ভয় নেই? তুমি কি আল্লাহকে ভয় করো না? হাসান বাসরি বলে, আমি তাকে উত্তর দিলাম, হ্যাঁ আল্লাহকে তো ভয় করি, কিন্তু তোমার চোখগুলো এত সুন্দর, ওই চোখ থেকে চোখ সরাতে পারছি না। এমন অবস্থাতে ওই মেয়েটা বলে, দাঁড়াও, একটু অপেক্ষা করো। ওই মেয়েটা বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে ওই মেয়েটা কি করেছে, একটা খানচাতে একটা তোফা ওই হাসান বাসরিকে দিয়ে পাঠিয়েছে। কিছুক্ষণ পরে খাওয়া বেরিয়ে ওই তোফাটা ওই হাসান বাসরির কাছে পৌঁছে দিয়েছে। যখন তোফাটা কাপড় তুলেছে, কাপড় তোলার সঙ্গে সঙ্গে দেখা যায় আর দুটো চোখ, ওই মেয়ে ছেলেটা দুটো চোখ তুলে আর খানচা করে হাসান বাসরিকে পাঠিয়েছে। আর চিরকুটে লিখে দিয়েছে, যে চোখ বান্দাতে করে আল্লাহ রাস্তা থেকে সরিয়ে দেয়, সে চোখ আমার দরকার নেই। এই নবীর উম্মত উম্মতিরা বলা সঙ্গে সঙ্গে ওই হাসান বাসরি এটা দেখার সাথে সাথে হুজুর দিওয়ানা পাগলের ঘরে ছুটে ছুটে চলে আসে। ঘরে ছুটে ছুটে এসে সারা রাত ধরে কাঁদতে আরম্ভ করেছে। ফজরের সময়তে মন ছটফট করে, বলে একবার যা ওই মেয়েটার খবর নিয়ে একবার যা। ওই সময়তে হাসান বাসরি বলে, আমি ছুটে ছুটে ওই মেয়েটার ঘরে গেলাম। কিছুক্ষণ পরে আমি যখনই ঘরে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় ওই মেয়েটার মাইয়িত হয়ে গেছে, ওই মেয়েটা ইন্তেকাল হয়ে গেছে। ওই মেয়েটার লাশ আস্তে আস্তে নিয়ে যে জানাজার ময়দানে নিয়ে যাওয়া হয়েছে। হাসান বাসরি হুজুর আমার ঘরে চলে এলেন, হয়েছে হুজুর আমার তওবা করে দিলেন, কান্নাকাটি করতে আরম্ভ করে দিলেন, আল্লাহর ইবাদত আমল করতে আরম্ভ করলেন, আল্লাহ থেকে একটা রাস্তা খুঁজে পেয়ে গেলেন। সব ছেড়ে দিয়ে আল্লাহ 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 করতে আরম্ভ করলেন। আমার আল্লাহ পাক হাসান বাসরিকে সেই জামানার জবরদস্ত আমার আল্লাহ আলা মাকামে ওলি বানিয়ে দিলেন। হাসান বাসরি হুজাইল বিন ইয়াস ডাকাত ছিল, আল্লাহ নবী হয়ে গেল। হযরতে মালিক ইবনে দিনার ওয়াট করছিল, পুলিশ অফিসার ছিল, তখন কাছে সিপাহি ছিল, ওলি হয়ে গেল। হযরতে হাবিব আজমি হাবিবা সুদ করছিল, আল্লাহ নবী হয়ে গেল। বিশ্বের হাবি ওয়াট করছিল, আল্লাহ নবী হয়ে গেল। মুসলমান হ্যাঁ, ওলি হতে গেলে কোনো টাইটেল লাগে না, যে মেহনত করবে আল্লাহ তাকে ওলি বানাবে। হুজুরের ছেলে শুধু ওলি, মুলি সাহেবের ছেলে ওলি, হাজি সাহেবের ছেলে না, এই করে করে আমাদের ভাইদের এইসব জোয়ান ছেলেদের মনটাই ভেঙে দিয়েছে। মনে করেছে যে আমরা হতে পারবো
না, যে মেহনত করবে আমার আল্লাহ তার দরজা বুলন্দ করবে। যে মেহনত করবে আমার আল্লাহ তার সঙ্গে হুজুরের দিদার করাবে। যে মেহনত করবে আমার আল্লাহ তাকে কাবা তওয়াফ করাবে। যে মেহনত করবে আমার আল্লাহ তার সঙ্গে ইলহাম তার দিলে জারি করবে। যে মেহনত করবে আমার আল্লাহ মুকাররব বান্দা বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের তালাশ করতে হবে কি, আল্লাহ বলি খুঁজতে হবে যে কে আছে, কার সঙ্গে হাসিল করে নায়েবে নবী পাবে। হ্যাঁ, নবীরাই তো হিদায়াতের দিকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছিলেন। নবী আর আসবে না, হুজুর বলে নায়েবে নবী হবে। নায়েবে যেমন নবীদের কাজ নায়েবরা করবে, নায়েবে নবী হয়ে আলেমরা করবে। খোঁজে আমার আল্লাহ আপনাদের ঠিক মিলিয়ে দেবে, বলেন ইনশাআল্লাহ। এটা একটা পাঠ গেল। আমাদের মিশন একটা হলো কি, আমরা ওলি খুঁজবো, তালাশ করবো। পাওয়া যাবে আল্লাহ বলেছে, যেখানে বড় দিল যেটা হবে সেখানে অলি পাবে। যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়বে অলি পাবে। আর যার উল্টা বসা দেখলে আখিরাতের কথা মনে পড়বে। আর কথাবার্তা শুনে দিনের হিকমত বুঝে যাবে, অলি পাওয়া যাবে। দূর বলে হয়ে গেল। এবার যতক্ষণ না অলি পাচ্ছি আমরা, যতক্ষণ না আমরা অলি খুঁজে পাচ্ছি, আমাদের কি করতে হবে? যারা অলি ছিল, আল্লাহ নেক বান্দা ছিল, তাদের রাস্তা ধরে চলতে হবে। কারণ আমার আল্লাহ সূরা ফাতিহাতে আমার আল্লাহ আমাদের পরিষ্কার জানিয়ে দিয়েছেন। কারণ আমরা সূরা ফাতিহাতে প্রতিদিন দোয়া চাই, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম মানে কি? মানে হচ্ছে যে আল্লাহ আপনি যাদের উপর রহম ও করম করেছেন, ফজল ও করম করেছেন, যাদের উপর আপনি রহমত করেছেন, আপনার রহমত যাদের উপরে হয়েছে তারা যে রাস্তায় চলে গেছে আমাদের করে সেই রাস্তায় চালান। তার মানে আল্লাহর রহমত পেয়ে যারা রহমাতুল্লাহ আলাইহি হয়ে গেছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেছে, হ্যাঁ রিদওয়ানুল্লাহ হয়ে গেছে, আল্লাহ যাদের উপর রাজি হয়ে গেছে, আল্লাহ দোয়া চালাচ্ছে যে তাদের রাস্তা ধরো। আমরা তালাশ করব, এটাও কোরআন থেকে। আর যতক্ষণ না তালাশ শেষ হচ্ছে, যারা ওলি হয়ে গিয়ে দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ রাজাই হাসিল করে চলে গেছে, তাদের রাস্তা ধরে আমরা চলবো। এটাও বলে কোরআন থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু খেয়াল করে শুনে রেখে দেন, আল্লাহ ওলিদের রাস্তা ধরতে হবে। সূরা ফাতিহাতে আল্লাহ পাক বলছে, উলামা হযরতরা জানেন, আলেম উলামারা জানেন, আল্লাহ পাকের কোরআন প্রথম আয়াত, দ্বিতীয় আয়াত, তৃতীয় আয়াত, চতুর্থ আয়াত, এই একটা করে আয়াত হয়। আর আমার আল্লাহর কোরআন সামনে ব্যাখ্যা করতে করতে চলে যায়। আল্লাহর কোরআনকে ব্যাখ্যা করে আস্তে আস্তে সামনের দিকে চলে যায়। আমার আল্লাহ পাক বলছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন রহমানুর রহিম, দয়াময় দয়া সাগর। আর মালিক ইয়াউমিদ্দিন, কে তিনি? কিয়ামতের মালিক। দেখেন একটা একটা করে আল্লাহ ব্যাখ্যা করতে চলে যাচ্ছে। এই নবীর উম্মতিরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহকে আমরা দোয়া চাইছি, আল্লাহ আপনি আমাকে সঠিক রাস্তা দেন, সহজ রাস্তা দেন, সরল রাস্তা দেন। তারপরে আল্লাহ বলছে, আমার কাছে দোয়া চাও, যাদের উপর আল্লাহ রহমত করেছে, তারা যে রাস্তায় চলে গেছে, আমাদের এখানে সেই রাস্তা দেন। তার মানে সরল রাস্তা কোনটা? আল্লাহর ওলিদের রাস্তাটা। আল্লাহ ওলি বলতে সাহাবারা ওলি, আল্লাহ নেক বান্দা। সাহাবারা নেক মুকাররম না, তাবিন, তাবা তাবিন, আইমাদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, বুজুর্গাদিন, সুফি, গৌস, কুতুব, আবদাল, আবেদ, জাহেদ, সব আল্লাহ নেক বান্দা, ইনাদের রাস্তা। তার মানে আল্লাহ পাক আমাদের প্রতিদিন দোয়া চাচ্ছে, বলো দোয়া চাও, ওমরে ফারুকের রাস্তা যেন তোমাদের হয়, উসমান গনির রাস্তা যেন তোমাদের হয়, মুজাদ্দিদ আল-পেসানির রাস্তা যেন তোমাদের হয়, বাহাদুর নকশবন্দির রাস্তা যেন তোমাদের হয়, দাদা পীরের রাস্তা যেন তোমাদের হয়। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এই জামকর বুঝে দিচ্ছি, সাফ সাফ কোরআন বলেন, সাফ সাফ আয়াত, এর মধ্যে কোনো গোজামেলা নেই, একদম স্পষ্ট। দুটো রাস্তা পেল কি? একটা পথ, আমাদের জীবনে চলার একটা রাস্তা পেয়ে গেল। কি পেয়ে গেল? জীবনে চলার একটা রাস্তা পেয়ে গেল। কি রাস্তা? একটা হচ্ছে আমরা বলি তালাশ করবো, আর যতক্ষণ না বলি পাচ্ছি, আল্লাহ ওলিদের রাস্তা ধরে চলবো। যখনই পেয়ে যাব, যখনই পেয়ে যাব, এখন তো ওলিদের রাস্তায় আছি, যখন পেয়ে যাব, এই রাস্তাটা সমানই হয়ে যাবে। কারণ
সমস্ত অলিদের রাস্তা একটাই রাস্তা, আলাদা রাস্তা নয়। অলিদের রাস্তা সোজা রাস্তা, সবাই একটা রাস্তাতেই আছে, সবাই একটা রাস্তাতে আছে। অলিদের রাস্তাই তো অলি খোঁজার রাস্তা। অলিদের রাস্তা একটাই রাস্তা, কি রাস্তা? আল্লাহর অলিদের রাস্তা, সবাই একটাই রাস্তা, আমার রাসূলুল্লাহর গোলামীর রাস্তা, হুজুরের গোলামীর রাস্তা, হুজুরের ইত্তেবার রাস্তা, হুজুরের অনুসরণের রাস্তা, হুজুরের মহাব্বতের রাস্তা, হুজুরের ভালোবাসার রাস্তা, আশিকে রাসূলের রাস্তা, হুজুর হানাফি রাসূলের রাস্তা, ইশকে মুহাম্মাদের রাস্তা, কথা বুঝছেন? হানাফি রাসূলের রাস্তা একটাই রাস্তা, আল্লাহর ওলিদের রাস্তা। আমরা যতক্ষণ না ওলি পাচ্ছি, ওলিদের রাস্তায় চলবো। ওলিদের রাস্তা কোনটা? হুজুরের গোলামীর রাস্তাটা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করবো? সবাই মিলে, অল্প মানুষ, আপনাকে আমি খাস আলোচনা করে দিয়েছি, ভুলবেন না এই কথাগুলো। যতদিন আমরা বেঁচে থাকবো আল্লাহর ওলিদের রাস্তায় চলবো। ওলি পেয়ে গেলে তাদের সৌরভ হাসিল করবো। যতক্ষণ না পাচ্ছি ওলিদের রাস্তা, ওলিদের রাস্তা কি? আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরের গোলামীর রাস্তা। তাহলে আমরা এখন কি করবো? আমরা হুজুরের সব গোলামি করবো। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? মুসলমান ছেলে তো খেয়াল করে শুনে রেখে দেন, হুজুর বলে গেলে দুনিয়ার মানুষেরা আমি চলে যাচ্ছি, দুটো জিনিস রেখে দিয়ে গেলাম, একটা আছে কিতাবুল্লাহ আর একটা সুন্নাত রাসূলুল্লাহ। অন্য রিয়াতে বেশিরভাগ জায়গায় হুজুর বলেছে কিতাবুল্লাহ, হুজুর বলেছে যে আহলে বাইত, আমি আহলে বাইত রেখে গেলাম আর কোরআন রেখে গেলাম। তাহলে আমার আল্লাহ পাকের হাবিব আমাদের জন্য কোরআন রেখে গেলেন। কোরআনটা কি? কোরআনটা হচ্ছে আমার আল্লাহ পাক যেটা বলেছে, আমার আল্লাহ যেটা বলেছে, জিবরাইল আলাইহিস সালাম যেটা নিয়েছে, হুজুরের দিলে যেটা উতরেছে, হুজুরের জবান দিয়ে যেটা বেরিয়েছে, ওটাই কোরআন হয়েছে। সাহাবারা যেটা শুনেছে, সাহাবারা যেটা পড়েছে, হুজুর যেটা বলেছে, আল্লাহ যেটা বলেছে, জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসে যেটা দিয়েছে, একটা আলিম এখনো পরিবর্তন হয় না, একটা কান পরিবর্তন হয় না, একটা লিসান, আমার একটা নুক্তা পরিবর্তন হয় না। যেমন আল্লাহ বলেছে, তেমন জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসেছে, তেমন হুজুরের দিলে উতরেছে, হুজুর শুনিয়েছে, আর সমস্ত সাহাবারা শুনেছে। ওই কোরআনটাই আমাদের ঘরে এসেছে, আল্লাহ বলেছে ওটাই এসেছে, হুজুরের জবান দিয়ে, নূর জবান দিয়ে হুজুরের মুখ দিয়ে বেরিয়েছে, ওটাই হুজুর শুনিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, ওই কোরআন হচ্ছে আমার আল্লাহ হিদায়াত করে পাঠিয়েছে, মানুষের জন্য হিদায়াত করে পাঠিয়েছে। তাহলে আমাদের কোরআনের কাছে যাওয়ার দরকার। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, কোরআনের কাছে গেলে তো পাওয়া যাবে, এই ওলি ধরার কি আছে, আল্লাহর ওলি ধরার কি আছে, কোরআনের কাছে গেলে তো পাওয়া যাবে। কিন্তু না, আল্লাহ কোরআনের প্রথমে আল্লাহ বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার আল্লাহ বলছে এই দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। বলে দিয়ে আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য, পরেশগারদের জন্য। আল্লাহ বললেন না দাড়ি চাচাদের জন্য, বেনামাজিদের জন্য, বেরোজগারদের জন্য, হিন্দুদের জন্য, খ্রিস্টানদের জন্য, ইহুদির জন্য, নাসারের জন্য, শিখের জন্য, ইসাইয়ের জন্য, ক্যাথলিকের জন্য আর জৈনদের জন্য। আল্লাহ বললেন না, আল্লাহ বললেন এই কোরআনের ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই, হুদাল্লিল মুত্তাকিন বলে আমার আল্লাহ একটা চাপটাকে ফিট করে দিলেন। আল্লাহ বলেন পরেশগারদের জন্য, আল্লাহ ওলিদের জন্য, নেক বান্দাদের জন্য। কোরআনে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। এই নবীর উম্মত উম্মতিরা, কোরআনে অনেক রকমের আমার আল্লাহ আয়াত নাযিল করেছে, সবার মাথায় নাও ঢুকতে পারে, কিন্তু আল্লাহ পাক, আল্লাহ আমাদের ভালোবাসে, মহব্বত করে, আমার আল্লাহ চাই সবাই জান্নাতে চলে যাও। এজন্য আমার আল্লাহ পাক দুরকম ব্যবস্থা করে দিলেন। একটা বলে দিলেন যারা পরেশগার তারা কোরআন থেকে নিয়ে তারা, আর যারা পরেশগার নয় তাদের ঘরে দিক। এজন্য আমার আল্লাহ পাক সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম করে দিলেন, আল্লাহর ওলিদের রাস্তা ধরতে বললেন, আর কোরআনটা পরেশগারদের জন্য আমার আল্লাহ বানিয়ে দিলেন। এই নবীর উম্মত উম্মতিরা, পরেশগারদের জন্য কোরআন থেকে অনেক কিছু পাওয়া যাবে। সবাই কোরআন থেকে পাবে না, পরেশগাররা পাবে। হিন্দুরা তো বিশ্বাসই করে না, খ্রিস্টানরা তো বিশ্বাসই করে না, ইহুদি তো বিশ্বাসই করে না। ওই রকম যারা অনেক মুসলমানের তবকা আছে, কোরআন থেকে বলে এসব বানাবাটি কথা। এই নবীর উম্মত উম্মতিরা, এজন্য আল্লাহ বললেন পরেশগার আল্লাহর ওলিদের কাছে। আল্লাহ বলছে ওই ওলিদের কাছে যাও। ওলিদের কাছে কি পাওয়া যায়? ওলিদের কাছে মুস্তাফার গোলামি পাওয়া যায়। এবার গোটা কোরআনের মাখুম খুলে দেখো, আমার আল্লাহ পরিষ্কার বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহ পেতে চাও, যাও
ওলিলা ও হুজুরের গোলামিতে লাগায়। আমার আল্লাহর ইচ্ছা বান্দারা জান্নাতি হয়ে যায়, ভাই কোরআন থেকে জান্নাতি হোক। আর যারা কোরআন থেকে হতে পারবে না, আল্লাহর যারা কোরআন বোঝে শেখে জানে, আল্লাহ তো কোরআনে বারবার বলছে যে এই আয়াত, আল্লাহ আয়াত বলে এই আয়াতে যারা জ্ঞানী তারা পাবে, এই আয়াত পরেজগারদের জন্য হিদায়াত, এই আয়াতে যারা চিন্তা করে তাদের লেগে, তারপরে সব আল্লাহ খাস করে দিচ্ছে। আল্লাহ কি করছে বল, খাস করে দিচ্ছে। তারপরে গাড়ি চাচা বেনামাজি বেরোজগার কি করবো, হ্যাঁ কোরআন থেকে যদি না পায় আল্লাহর বিরুদ্ধে রাস্তা ধরো। কেন ওলিরাও নবীর গোলামি শেখায়, আর 30 পারা কোরআন নিয়েও হুজুরের গোলামি শেখায়। ঠিক আছে, আমাদের এখন প্রচুর, আমাদের সব ভাইয়ের কাজ এলো কি, বেটা ছেলে নিয়েছে, আমাদের সব ভাইয়ের কাজ কোরআন থেকেও কাজ হুজুরের গোলামি, ওলিদের কাছেও শিক্ষা হুজুরের গোলামি। আমরা সব ভাই হুজুরের গোলামি করবো, বলেন ইনশাআল্লাহ। রাজি আছে? বলে রাজি আছে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। চট দিচ্ছে কেন তো পেছনে? কমিটির ছেলে কারা আছে? তো একটু সরে সরে আসেন, তাহলে বসে আল্লাহুম্মা সাল্লি আলা। तसव्वुर में जो दैवा हो बहकना भूल जाओगे, 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 हकीकत में जो देखोगे जमाना भूल जाओगे, हकीकत में जो देखोगे जमाना भूल जाओगे, जो देखोगे अगर लुटती हुई खैरात तैबा में, जो देखोगे अगर लुटती हुई खैरात तैबा में, तो
নেককার আল্লাহওয়ালা মুত্তাকি বলেন হুজুরের গোলামি করবেন? বড় কথা, হুজুরের গোলামি করা বলে বিশাল বড় একটা ব্যাপার। একজন সাহাবা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। হুজুর বলেন, মা থাকলে আমার সাহাবা, তুমি কি কথা বলছো? কুঞ্জুর মা থাকলে নজর করো, কি কথা বলছো? সাহাবা আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। হুজুর আবার একই কথা বলে। সাহাবা আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আবার 3 বার একই কথা, কুঞ্জুর মা থাকলে নজর করো, কি কথা বলছো? তারপরে সাহাবা আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালো। হুজুর বলে, তৈরি হয়ে যাও। সুবহানাল্লাহ। হুজুর বলে, রেডি হয়ে যাও, তোমাদের উপর আযাব আসবে, দুঃখ আসবে, কষ্ট আসবে। এই দুঃখ, আযাব, কষ্ট সহ্য করার লেগে তৈরি হয়ে যাও। হুজুরের গোলামি যখনই করা আরম্ভ করে দেবেন, বিপদের পাহাড় ভেঙে পড়বে। বলেন হুজুরের গোলামি করবেন? বলেন করবেন? এখন যদি মদখোর কিংবা মদের দোকান, সে যদি বলে আমি হুজুরের গোলামি করবো, মদের দোকানও রাখবে আবার গোলামি করবে, এটা হতে পারে? মদও খাবে, হুজুরের গোলামি করবে, এটা হতে পারে? দাড়িও চাঁচবে আবার বলে হুজুরের গোলামি করবে, এটা হতে পারে? তাহলে যে মেয়েটা আপনাকে দাড়ি চাচা থেকে বিয়ে করেছিল, হঠাৎ করে তুমি যদি দাড়িওয়ালা হয়ে যাও, হয়তো তোমার বউ তোমাকে ছেড়ে চলে যাবে। তোমার উপর বিপদ এলো না, এলো দুঃখ এলো না, এলো কষ্ট এলো না, এলো এইরকম ভাবে তোমাদের উপর বিপদের পাহাড়। তুমি যত রাসূলুল্লাহর কাছাকাছি হবে, দুনিয়া তোমার কাছে তত দূরে সরে যাবে। আর যত দুনিয়া দূরে সরে যাবে, আল্লাহর জান্নাত আর আল্লাহর দিদার তোমার অত কাছাকাছি। পারবে? দেখে নিজের গোলামি করবে। মসজিদে নববী শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, ছেলেটার নাম সাহাবা হুজুর পাক। হুজুর পাক সাহাবার নামটা ভুলে যাচ্ছি। হুজুর পাক বসে আছে, সাহাবা হুজুরা সব বসে আছে, আর ছেলেটা হেঁটে হেঁটে আসছে। হুজুর কথা বলতে বলতে যখন হুজুরের নজরে পড়ে গেছে, সাহাবা দেখো জোয়ানটাকে, দেখো জোয়ান দেখেছে নামটা, যখন দেখেছে বলে হুজুর কসম খেলেন, কসম খেয়ে বলে, আমি দেখেছি তখনকার জামানা বিদেশ থেকে জামা নিয়ে এসে হতো, এত বড় লোকের কাজের ব্যাপার ছিল, বিদেশ থেকে জামা নিয়ে এসে। আর ছেলেটা এসছে এখন কেমন করে, খালি গা, চুল উস্কো খুস্কো, আর ছাগলের চামড়া দিয়ে পরনটা ঢাকা আছে, ফকির হেঁটে হেঁটে আছে। যখন সাহাবারা দেখছিল এরকম ফকির হাল, হুজুর যখন বলছে আমি দেখেছি মক্কা শরীফে এরকম নতুন নতুন জামা পড়তো, তখন সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ এরকম হলো কি করে? বলে যেদিন থেকে আমাকে মহব্বত করেছে ওর হাল এরকম হয়ে গেছে। হুজুরকে মহব্বত করবে আর দুনিয়াও চাই হবে না, এই হবে না। মুসলমান তুমি হুজুরকে মহব্বত করবে, সারা রাত তোমার জেগে জেগে কেটে যাবে, মুখ চেহারা খারাপ হয়ে যাবে। চেহারা কি বলে খারাপ, ঢুকে যাবে, চোখ ফুক কেমন হয়ে যাবে, তুমি লোক তোমার কথা পছন্দ করবে, এসব সহ্য করতে পারবে? তাহলে হুজুরের গোলামি শুরু করবে। হুজুরের গোলামিতে কি আছে? হুজুরের গোলামিতে আল্লাহর জান্নাত আছে, হুজুরের গোলামিতে আল্লাহর দিদার আছে, হুজুরের গোলামিতে কিয়ামতে আরশের ছায়া আছে, হুজুরের গোলামিতে কবরের পাশে আমার আল্লাহ একটা বুরাক দান করিয়ে রেখেছে, হুজুরের গোলামিতে কিয়ামতে হুজুরের সাথে জান্নাতে হুজুরের সাথে জায়গা আছে। বলেন ইনশাআল্লাহ। গোলামি করবেন, আল্লাহ সকলকে হুজুরের গোলাম বানিয়ে দেন। আমি একটু আগে হেসে ফেললাম মুখে হাত দিয়ে, কেন যেন একটা হাদিসের কথা মনে পড়ে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আমাদের ব্যাপারে, হুজুর পাক সাল্লাল্লাহু মসজিদে নববী শরীফে আমাদের ব্যাপারে কথা বলতেন। আখিরি জামানার মানুষ আমার উপর এমন হবে, আমার উপর এমন হবে, আমার উপর এই করবে, আমার উপর এই করবে, তার মধ্যে একটা দল হবে, এরকম কথা বলতেন। একদিন হুজুর আমাদের ব্যাপারে কথা বলতে বলতে সাহাবা হুজুরকে জিজ্ঞাসা করলেন, আমার সাহাবা বলো তো দেখি, আল্লাহর সৃষ্টি যত আছে তার মধ্যে সবচেয়ে আজব ঈমান কাদের? বললে আজব ঈমান কাদের? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ আজব ঈমান ফেরেশতা। হুজুর বলেন, কি কথা তোমরা বলছো, ফেরেশতাদের ঈমান আজব হয়?
ফেরেশতা আল্লাহ পাকের থাকে, তারা যদি আল্লাহ না মানে তাহলে তারা যদি ইমান না, তাদের ইমান ঠিক না থাকে তাহলে কে ইমান রাখবে? তাদের ইমান আনবেই, এটা স্বাভাবিক ব্যাপার। তারা কি করবে? তারপরে বললেন প্রত্যেকে বললেন যে নবী পাই গুণবাদে, সাহাবারা বললেন নবী পাই গুণবাদে, হুজুর বলেন নবীরা যে ইমানের প্রচার করবে, নবীদের ইমান কি করে আশ্চর্য। তারপরে বললেন না ফেরেশতাদের, তখন আমার রাসূল বললেন ফেরেশতা আল্লাহর কাছে কি করে? তারপরে যখন বললেন না এটাও নয়, তখন বললেন বলো কে কাদের ইমান? তখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যে আমরা সাহাবা নিজেদের কথা বলে যে আমাদের ইমান আশ্চর্য ইমান, আজব ইমান। হুজুর বললেন কি করে তোমাদের ইমান আজব হবে? তোমরা কি আমার চাদর টুকরো করা দেখোনি? তোমরা কি আগুন থেকে আগুন ফাঁকের মাঝখানে পানির ফোয়ারা বেরোচ্ছে দেখোনি? তোমরা দেখোনি আমার ইশারাতে ইনসাক্কাল আমার চাঁদ দুটুকরো হয়ে গেল, আমার ইশারাতে ডুবে যাওয়া সূর্য, তোমরা কি দেখোনি এসব? আমার মজেটা কি তোমরা দেখোনি? আমি ডাকলে যেমন গাছ মাটি ফেলে ফেলে সামনে চলে আসে, আমি দোয়া চাইলে আল্লাহ পানি দেয়, আমি আগুন ইশারা করলে পানি দূরে সরে যায়, তোমরা কি এসব দেখোনি? সাহাবারা হ্যাঁ ইয়া রাসূল, তাহলে তোমাদের ইমান, তোমরা যদি আমাকে এসব দেখে না ইমান আনো তাহলে কে ইমান আনবে? তোমাদের ইমান কি করে আশ্চর্য। তখন সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ, আপনার কুরবান, আল্লাহর রাসূল ভালো জানে আমরা করতে পারি। হুজুর বললেন শোনো, তাদের ইমান আজব হবে। কাদের? মুসলমান ছেলে একটু খেয়াল করে হুজুর বললেন আমার আখিরি জামানায় উম্মত তৈরি হবে, আমার আখিরি জামানায় যে সব উম্মত আসবে যারা চাঁদ দুটুকরো করা দেখবে না, যারা আগুন দিয়ে পাক দিয়ে পানির ফোয়ারা বের হওয়া দেখবে না, ডুবে যাওয়া সূর্য উপর থেকে উঠতে দেখবে না, আমি রাসূলুল্লাহ আমার চেহারা দেখবে না, আমার কথা শুনবে না, আমার মুখের বাণী শুনবে না, আল্লাহকে দেখবে না, আল্লাহর কথা শুনবে না, আল্লাহ যে কথা আল্লাহর কথা শুনবে না, কিন্তু তারা আমাকে এত মহব্বত করবে, এত ভালোবাসবে, আমার এক ঝলক দিদার পাওয়ার লেগে তাদের জীবনের সমস্ত মাল ধন সম্পদ সমস্ত কিছু বিলিয়ে দিতে রাজি হয়ে যাবে। আর যারা আমার থেকে জান দিতে রাজি থাকবে তারা হচ্ছে আজব ঈমান তাদের। হুজুর অন্য কারো কথা বলে না, হুজুর আমাদের গোলামের কথা বলেছে যে আখিরি জামানায় যারা কিছুই দেখতে পাবে না তথাপিও তারা মুস্তাফার জন্য কথায় কথায় জান দিতে রাজি হয়ে যাবে। আজব ঈমান। হুজুর বলেছে আখিরি জামানার উম্মতের ঈমান আজব, আশ্চর্য ঈমান। কারণ বললেন বনি ইসরাইলের জামানায় মুসা কালিমুল্লাহ সামনে দাঁড়িয়ে ছিল আর আসমান থেকে মান্না ও সালওয়া নাযিল হচ্ছিল। কথা ঠিক, কোরআন সে ঘটনা নেই। মুসা কালিমুল্লাহ তখন সেই কওমের মধ্যে মওজুদ ছিল আর আসমান থেকে মান্না ও সালওয়া আসছিল, জান্নাতি খাবার নামছিল। আবার আল্লাহ বলেছে ইসব দিয়ার পর আল্লাহ যাও যাও যুদ্ধ করতে বলে। সকলেই বনি ইসরাইল কি বললো যে হে মুসা কালিমুল্লাহ, তুমি আর তোমার খোদা, তুমি আর তোমার রব, তুমি তোমার মালিক আল্লাহ যুদ্ধ করে যেত, আমাকে ডাকবে আমরা যাবো। মুসা কালিমুল্লাহ সামনে আছে, তথাপিও তারা একটা গরুর বাছুরকে মাবুদ বলে ফেলল। শুনছেন কথা বুঝতে পারছেন? এইরকম তারা তাদের ঈমান ছিল। হ্যাঁ, আর হুজুর বলছে আমার আখিরি জামানার উম্মত এরা এক ঝলক আমার দিদার পাওয়ার লেগে সমস্ত মাল কুরবান করে দিতে পারে। আল্লাহর কসম খেয়ে বলেন, কেউ যদি বলে একবার হুজুরের দিদার পাবে, কোন জায়গায় দাও, তোমার মালগুলো সব দিয়ে দাও, রাসূলুল্লাহ দিদার পাবে। বলেন বলেন, যদি গ্যারান্টিওয়ালা হয় সব দেবে না দেবে না? হ্যাঁ, এখন যদি রাসূলুল্লাহ বলে যাও আগুনে ঝাঁপ মেরে দাও, বলেন আল্লাহর কসম খেয়ে দেবেন না ঝাঁপ? হ্যাঁ, যদি হুজুর বলে যাও গলায় ছুরি চালিয়ে দাও, নিজের গলায় নিজে ছুরি চালাবেন না? বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার লেগে কুরবান হয়ে যাবো, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার লেগে আমাদের জানগুলো দিয়ে দেবো, ইয়া রাসূলুল্লাহ শুধু আমরা নয় আমাদের বাপ মা আপনার কদমে কুরবান করে দেবো। কথা ঠিক না বলেন? হ্যাঁ, হুজুর আমাদের ব্যাপারে বলেছে। এজন্য আমি যখন বললাম গোলামি করবেন, সবাই যখন বললেন হ্যাঁ হুজুর গোলামি করে, আমার মনটা খুশি হয়ে গেল, আমার কথাটা মনে পড়ে গেল যে রাসূলুল্লাহ বলেছে ঈমান আজব ঈমান, আশ্চর্য ঈমান, আজব গোলামি করতে হবে। এটা সমস্ত নবীদের সুন্নাত, এই সমস্ত সাহাবাদের সুন্নাত, আর সমস্ত তাবিনদের সুন্নাত, সমস্ত ওলিদের সবাই আমার হুজুরের গোলামি করেছে। হুজুরের গোলামি ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। মুসলমান ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, হে নবীর উম্মত উম্মতিরা, মা'আল আম্বিয়া খায়রুল বাশার
হযরত জালালউদ্দিন সুয়ুতী বলে আবু বকর সিদ্দিকের সামনে যে একজন সাহাবা হেঁটে হেঁটে যাচ্ছে আর আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেয়ে গেলেন। হুজুর ওই সাহাবাকে দেখে বলে এ আমার সাহাবা শোনো শোনো, তুমি এমন একজনের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ, তুমি এমন একজনের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ যার ইজ্জত যার সম্মান আমার আল্লাহ এত বড় করেছে যে পৃথিবীর জমিনে রুহে জমিনে যাদের উপরে আমার আল্লাহ সূর্য দিয়েছে আর সূর্য ডুবিয়ে দিয়েছে, আবু বকরের মতন আর কোনোদিন কেউ হবে না। আবু বকর সিদ্দিকের মতন কেউ ইজ্জতের রকম পাবে না। নবীদের পরে, রাসূলদের পরে, পয়গম্বরদের পরে বাদাল আম্বিয়া খায়রুল বাশার আবু বকর সিদ্দিক এর ব্যাপারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে तमाम বিশ্বে যত সাহাবা তাবিঈন তাবিঈন যত ওলিদের মেজবান কুতুবার দাবদার আছে, সমস্ত ওলিয়াদের সমস্ত সারা জীবনের আমল যদি একটা দাড়ি পাল্লা রেখে দেওয়া হয় আর আবু বকর সিদ্দিক হুজুরের এক রাতের ইবাদত যদি একটা দাড়ি পাল্লা রেখে দেওয়া হয়, তথাপি তোমরা আবু বকর সিদ্দিকের ওই এক রাতের ইবাদতের দাড়ি পাল্লা ভারী হয়ে যাবে, ধারে কাছে যেতে পারবে না। এই আমার উম্মত উম্মতিরা এই আবু বকর সিদ্দিকের এত ইজ্জত, এত সম্মান, এত রুতবা, এত হাইসিয়া, এত আমার আল্লাহ মাকাম দিয়েছে কিসের জন্য? খবর নিয়ে দেখে যাও আবু বকর সিদ্দিক হুজুরের সিরাত পড়ে দেখে যাও, হুজুরের জীবন পড়ে দেখে যাও, হুজুরের সামানে উমরি পড়ে দেখে যাও, হুজুরের সারা জীবনের কার্যকলাপ করে দেখে যাও কি করেছে হুজুরা। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর কসম একটা জিনিস ভাবে, আবু বকর সিদ্দিক আমার রাসূলুল্লাহ সবচেয়ে বড় আমার আল্লাহ গোলাম করেছে। আবু বকর সিদ্দিক হুজুর সবচেয়ে বড় গোলাম, এজন্য আবার আল্লাহ আবু বকর সিদ্দিকের যে সবচেয়ে বড় করে দিয়েছে। গোলাম আমাদের গোলামি করছে, রাজি আছেন? হুজুরের আমরা কি করি? নামাজ পড়ি আর হুজুরেরকে বাদ দিয়ে দিই। কোথা থেকে নামাজ পড়ে এগুলো একটু বুঝার, আমি বলেছি মানুষ নয়, আমরা মানুষ, চিন্তা করতে হবে। আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিচ্ছি, সব ঠিক আছে, ইবাদতে খুব জোর। আর হুজুরের হুজুর নবী কি আছে? কত নবী এসেছিল, নবী এসেছিল না মুসলমান না। সাহাবারা কি? সাহাবারা তো আমাদের হিদায়াতের রাস্তা। আর সাহাবা কার হুজুর বলে সাহাবারা তারা নয়, হ্যাঁ, যে যাকে ফলো করবে আগে তারা রাস্তা দেখাবে, যে যাকে ফলো করবে একটাই রাস্তা সাহাবারা দেখে, সব সাহাবা হিদায়াত করে দেয়, হিদায়াতের রাস্তা দেখে। সাহাবাদের জীবন খুলে দেখতে যাবে সাহাবারা কি করেছে। হ্যাঁ, সাহাবারা নামাজ পর্যন্ত হুজুরের লেগে ছেড়ে দিয়েছে। নামাজ আসরের ফরজ নামাজ হযরত আলী হুজুর ছেড়ে দিয়েছে। উসমান গনি হুদাইবিয়া সন্ধির সময়, হুদাইবিয়া চুক্তির সময় কাবা শরীফের সামনে চাতালে দাঁড়িয়ে কাবা তওয়াফ করে চলে এসেছে, হাজিরা আসরের জুমা টাইমে চলে এসেছে। উসমান তওয়াফ করবে না, বলে যে কাবা রাসূলুল্লাহ তওয়াফ করার ইজাজত পাইলে সে কাবা কোনোদিন উসমান তওয়াফ করবে না। কাবা তওয়াফ করে না সাহাবা ধারে কাছে যেতে পারবে? সাহাবার সঙ্গে ওলিদের কি তফাৎ? এইসব ওলিয়া যত সাহাবাদের পরিমাণে হুজুরকে যারা দেখে না তাদের কিরম কি? সাহাবারা যে জুতো পরতো সেই জুতো ধুলো নয়, সাহাবারা যে উটের পিঠে বসতেন সেই উটের পায়ের ধুলোর যোগ্য পৃথিবীর কোনো ওলি আল্লাহ হতে পারবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক হুজুর বলেন খবরদার আমিরে মুয়াবিয়া, এজিদের বাপের কথা, এজিদ আব্বাজান আমিরে মুয়াবিয়া মুয়াবিয়ার বিরুদ্ধে খবরদার কথা বলবে না। আমিরে মুয়াবিয়া হুজুর যে উট চড়ে বেড়াতেন সেই উটের গরমের মাঝখানে যে ফাঁক থাকে, ফাঁক ওতে যে ময়লা লেগে থাকে, ওই ময়লা পরিমাণ পৃথিবীর কোন গস কুতুব আপনার হতে পারবে না। সাহাবাদের এত ইজ্জত কিসের জন্য? হ্যাঁ, সাহাবারা হুজুরের গোলামি করেছে আর হুজুরের চেহারা দেখে হুজুরকে মেনে নিয়েছে একবার জোরে বলুন। এই জন্য আল্লাহ সাহাবা হুজুরদের ইজ্জত এত বড় করে দিয়েছে, এত বড় করে দিয়েছে। সাহাবা হুজুরা রাসূলুল্লাহর মহব্বতে নিজের জান দিয়ে দিয়েছে। জান বাঁচানো কি বলেন? জান বাঁচানো খরচ, হুজুরের লেগে জান দিয়ে দিয়েছে। হ্যাঁ, আপনারা জানেন কি জানেনি? হুজুরকে বিষ খাইয়েছিল, জানেন তো? না, একটা দাও কি কিছু একটা হয়েছে নাকি? কি বলছেন?
জ্ঞান চলে যাবে, চাপা দেবে ভালো করে মাথাটা করে দেবে। আচ্ছা থাক চার্জ জান্নাতে কি বলে হুজুর পাক সাল্লাল্লাহু একদিন হুজুর পাক সাল্লাল্লাহু দাওয়াত করেছে, ইহুদি নিয়েছিলেন। হুজুর ফিরে আসছিলেন যুদ্ধ ময়দান থেকে, ইহুদি নিয়েছে দাওয়াত করে, মুনাফিক ছিল, বসতে চায় বিসমার্ককে দিয়েছে। হুজুর আর একজন সাহাবা বসে বসে একই জায়গা থেকে খাচ্ছে, আর সাহাবার মধ্যে হুজুরের দোষটা বিসমিল্লাহ, হুজুরে খেলে আর সাহাবা খেলে, হুজুরের উপর খেয়েছে, সাহাবার উপর খেয়েছে, সাহাবা পিস খেয়ে ফেলেছে, পেটে চলে গেছে। হুজুর পাক বললেন, তুমি কি বুঝতে পারো যে পেটে বিষ ছিল? সাহাবা বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি। তাহলে খেলে গেল, ইয়া রাসূলুল্লাহ যদি খেতে খেতে উগলে দিই আপনার মিজাজে খারাপই পয়দা হবে। আপনি খাচ্ছেন, আমিও খাচ্ছি, আমি গালি দিয়েছি, বুঝতে পেরেছি ইয়া রাসূলুল্লাহ যে বিষ মাখানো আছে, আমি ভক করে যদি বের করে দিই, আমার কেউ যদি বমি করে তাহলে আমার মিজাজ খারাপ হবে না? মিজাজে হালকা হলেও তো একটু ঘৃণা লাগবে, কিছু একটা মিজাজে তো খারাপই পাই না। ইয়া রাসূলুল্লাহ আমি এজন্যই জেনে শুনে খেয়ে ফেলেছি যাতে আপনার মিজাজে কোনো খারাপই না পাইতে হয়। হুজুর কিচ্ছু বলে, হুজুর কিচ্ছু, তার মানে ওই অত পর্যন্ত গোলামি করা যায় রাসূলুল্লাহর মহব্বতে। হযরতে আবু বকর সিদ্দিক গুহার ভিতরে পা আটকে দিয়েছে, ওখানে সাপ কেটেছে, কি কেটেছে? সাপ কেটেছে, সাপ কেটেছে, চেহারা ভিড় হয়ে গেছে, একদম পাল্টে গেছে। হুজুরের অজান্তে চোখের পানি গড়িয়ে হুজুরের চেহারা বরফের মধ্যে পড়ে গেছে, হুজুরের ঘুম দিয়ে গেছে। বক্কা তুই বলবি কেন? ইয়া রাসূলুল্লাহ আবু কুয়াফার ব্যাটার এত সাহস আছে যে রাসূলুল্লাহ ঘুমোগার বলবে ওঠেন আমার সাপ কেটেছে। ইয়া রাসূলুল্লাহ আমি মরে গেলে আপনি জাগবেন, ঠিক আছে, যতক্ষণ বেঁচে আছি হুজুর আপনার ঘুমের ক্ষতি করতে হতো না। ইয়া রাসূলুল্লাহ ঘুম ভাঙাতে হতো না। ইয়া রাসূলুল্লাহ এই বদরের জমিনে আবু উবাইদা বিন জাররাহ কি করলো? আবু উবাইদার আব্বা বদরের কাফের বিরুদ্ধে যুদ্ধ করছে, সাহাবা হুজুরের জায়গায় আবু উবাইদার আব্বা বদরে শহীদ করে দেন। করতে আবু উবাইদা চোখ শুনে উঠেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দেন আমার বাপের কাছে আমি যাবো। তরবারি নিয়ে খুঁজে যাবো বাপের কাছে। হুজুর বলে, আবু উবাইদা দাঁড়াও, আবার একজন সাহাবার কাছে শহীদ হয়ে গেছে, আবার কাছে আবু উবাইদা, ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দেন আমার বাপের কাছে আমি যাবো। বলে রাসূলুল্লাহ দাঁড়াও, দুবার হুকুম নিয়েছে, দুবার রাসূলুল্লাহ মানা করে দিয়েছে, তিনবারের মাথায় আর রাসূলুল্লাহকে হুকুম দেয়নি, নিজে চলে গেছে। যে বাপের সঙ্গে যুদ্ধ করে বাপের গর্দান কেটে দিয়েছে, কি বলে গর্দান কেটে কানটা ধরে তুলেছে আবু উবাইদা, নিজের বাপের কান ধরে গর্দান তুলে নিয়েছে, মুস্তাফা নবীর কদমে তুলেছে। ফেলে দেওয়ার পরে হ্যাঁ রাসূল বলে, কে আবু উবাইদা? বলে, ইয়া রাসূলুল্লাহ বাপের মাথা আপনার কদমে কুরবান করে। এই হচ্ছে সাহাবা রাসূলুল্লাহ গোলামি, এই হচ্ছে গোলামি। খবরদার খবরদার, তোমার নামাজ বরবাদ হয়ে যাবে। সামনে আমরা ছিলাম না যখন আয়াত নাযিল হচ্ছিল হুজুরের দিলে, হুজুর যখন কোরআন শোনাচ্ছিলেন, আমরা সামনে ছিলাম। কে ছিল? আবু বকর সিদ্দিক বসে, খাইরুল বাশার, ওমরে ফারুক, ফারাক করনে वाला, হক আর বাতিলের ফারাক করনে वाला ওমরে ফারুক বসে ছিল। আল্লাহর লাকাব গনি দিয়েছে, উসমান গনি বসে আছে, আর আলী হায়দার বসে আছে, হায়দার কাররার বসে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সাইফুল্লাহ খালিদ বিন ওয়ালিদ বসে আছে, বেলাল আশিকে খুদা, আশিকে রাসূল বসে আছে, আল্লাহর পছন্দের মুয়াজ্জিন বসে আছে, এই সব সাহাবা বসে আছে। আর আল্লাহ আয়াত নাযিল করছে কি, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার আমি বলে দাও এদের আওয়াজ যেন তোমার আওয়াজের উপরে না উঠে যায়। কারো আওয়াজ যেন, কেউ যেন হুজুরের আওয়াজের উপর আওয়াজ না তুলে দেয়। কি হবে? আগে আল্লাহ বলেন আনতাহাবাতা আমালুকুম, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ওয়ালাকিন লা তাশউরুন, বুঝতেই পারবে, ধারণাই থাকবে না। দেখেছেন মুসলমান নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, এগুলো সব আমল, এগুলো কি বলেন? সব। আর হুজুর হচ্ছে আমাদের ঈমান, হুজুরের আদব ঈমান, হুজুরের আদব, হুজুরের মহব্বত ঈমান। কারণ হুজুর বলছে লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনু আহাদুকুম, কেউ একজন মুমিন হতে পারে, আহাদুকুম একজন মুমিন, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ না সে আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসে। কিসের থেকে? বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস, তার ছেলের থেকে, তার বাপ মায়ের থেকে, আর নাস সমস্ত মানুষ থেকে যতক্ষণ না ভালোবাসছে। জয় বলছে সুবহানাল্লাহ। মুসলমান হুজুরের গোলামি করতে হবে,
আর সাহাবা হুজুর এই করেছে, হুজুরের গোলামি বলেন ইনশাআল্লাহ। খবরদার আমি বলছি যে নামাজ ছাড়ে না, নামাজ তো হুজুরের গোলামিতেই তো নামাজ, হুজুরের গোলামিতেই তো রোজা, হুজুরের গোলামিতে যাকাত, হুজুরের গোলামিতে তো দাড়ি, হুজুরের গোলামিতে তো তাকওয়া, তারা সব হুজুরের গোলামিতে। আমি আপনাকে যেটা বলছি, হুজুরের গোলামি করে নামাজ রোজা করে, নামাজ রোজা করছে না, হুজুরকে বাদ দিয়ে দিচ্ছে, দিয়ে হবে না। কিভাবে? খবরদার। মুনাফিক কারা? আল্লাহর গোলাম বলেছে যারা আল্লাহর সামনে তো মাথা নত করে ফেলে, আল্লাহকে খুব মেনে নেয়, হুজুরের কথা বললে এদের মনে দুঃখ হয়, এই হচ্ছে মুনাফিক। সূরা মুনাফিকুন খুলে দেখবে। হাবিব, যারা আমার কাছে তো মুনাফিক চলে আসে, অসুবিধা নেই, তোমার কাছে আসতে বাধা দেয়, তোমার কাছে আসতে ওদের কষ্ট হয়, এই লোক তো মুহাম্মদ মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে যান। আমি একটা জমানি শুনিয়ে দিয়ে যান। বানু খুজাইমা বলে একটা গোত্র ছিল, তাকে হুজুরের কিরকম গোলাম ছিল, সাহাবারা কিরকম গোলাম ছিল। আপনারা কি মনে করেছেন তোমাদের নামাজ আর সাহাবাদের নামাজ কি সমান? না না না, সবচেয়ে আলা নামাজ সাহাবারা পড়েছে, সবচেয়ে আলা জিকির সাহাবারা করেছে, সবচেয়ে আলা রোজা সাহাবারা রেখেছে, সবচেয়ে আলা যুদ্ধ সাহাবারা করেছে, সবচেয়ে আলা মোহাম্মদ সাহাবারা করেছে, সবচেয়ে আলা মাকাম সাহাবারা পেয়েছে। যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলে দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাহু আশুদ্দাহু আলাল কুফার। আমার আল্লাহ পাক সাহাবাদের তারিফ করতে গিয়ে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাথে সাথে যারা থাকে তারা নিজেরা ভাই ভাই খুব মহব্বত, ভাই ভাই খুব নরম, কাফেরদের বিরুদ্ধে খুব শক্ত। আর তোমরা যদি তারে করে দেখো তাদের কপালে আল্লাহ পাকের নিশানি পড়ে গেছে, ইবাদত করে করে তাদের কপালে দাগ হয়ে গেছে, নামাজ পড়ে পড়ে দাগ হয়ে গেছে। আর তারা কারা? যারা আমার উপরে রাজি হয়ে গেছে, আর আমি আল্লাহ যাদের উপরে রাজি হয়ে গেছে। এই নবীর উম্মত উম্মতিরা, এই সাহাবাদের ব্যাপারে আল্লাহ পাক কত নিয়ামতের কথা বলেছে। এই সাহাবাদের নামাজ তো কোনোদিন আমাদের হতে পারে না, আমাদের মতন করে হতে পারে না। সাহাবাদের নামাজ সবচেয়ে আলা, সাহাবাদের জামাত সবচেয়ে আলা, সাহাবাদের জামাতের নামাজ সবচেয়ে আলা। এই নবীর উম্মত উম্মতিরা, বানু খুজাইমা বলে একটা গোত্র ছিল, বানু খুজাইমা গোত্রতে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সুরা পড়তে গেলেন। বানু খুজাইমা গোত্রতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরা পড়তে গেলেন। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরা পড়তে বেরিয়ে গেলেন, এদিকে আসরের রক্ত হয়ে গেল, বেলাল হুজুর আযান দিয়ে দিলেন, আসরের রক্ত হয়ে গেল, বেলাল হুজুর আযান দিয়ে দিলেন। ইমামতি করবে কে? জায়গা ফাঁকা, হুজুর বানু খুজাইমা গোত্রে চলে গেছে। হযরত বেলাল আস্তে আস্তে এসে বলে, হে আবু বকর, হে আমার আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক, আপনি যদি বলেন আমি ইকামত দিয়ে দিই, আপনি নামাজটা পড়িয়ে দেন, হুজুর কখন আসবে কোনো ঠিক নেই, আপনি নামাজটা শুরু করে দেন। হযরত আবু বকর সিদ্দিক বলে ঠিক আছে, তুমি ইকামত দাও, আমি নামাজ শুরু করে দিই। আবু বকর সিদ্দিক হুজুর ইমামতির জায়গায় দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে হুজুর আবার নামাজের মধ্যে ঢুকে গেলেন। আর তোমার আমার নামাজ নয়, তোমার আমার গ্রামের মতন নামাজ নয়, 10 জন মসজিদের ভিতরে, 20 জন বাইরে দাঁড়িয়ে আছে না। সাহাবাদের নামাজ যখন নামাজ শুরু হয়ে গেছে সব কাতারে কাতারে দাঁড়িয়ে গেছে। এই নবীর উম্মত উম্মতিরা, হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করছে, আল্লাহ লাইনে কাতারে কাতারে সব সাহাবারা দাঁড়িয়ে আছে। এমন অবস্থাতে আমার হুজুর পাক চলে এসেছে। যখন হুজুর পাক চলে এসেছে, এসে হুজুর কাতার ভেঙে মাঝখানে ঢুকে পড়েছে। যখন ঢুকে পড়েছে, একটা কাতার পার করে যখন দুটো কাতারের মাঝখানে চলে এসেছে, সাহাবারা বুঝতে পেরে গেছে আমিনুল্লাহ এসে গেছে, হাবিবুল্লাহ এসে গেছে, তাহা এসে গেছে, তাহা মুদাসসির এসে গেছে, মুজাম্মিল এসে গেছে। সাহাবারা ইশারা করে আবু বকর সিদ্দিককে বলতে চাইছে যে আবু বকর, রাসূলুল্লাহ এসে গেছে। কি করে বলবে? নামাজের মধ্যে আছে, কথা তো বলতে পারে না। হাতের উপরে হাত মারতে আরম্ভ করেছে, হাতের উপরে হাত মেরে মেরে তারা বুঝাতে চাইছে হাবিবুল্লাহ এসে গেছে। দ্বিতীয় কাতারে ঢুকেছে, ওই কাতারেও হাত মারা আরম্ভ হয়েছে, তার আগে গেছে, হাত মারা আরম্ভ হয়ে গেছে। এরকম করে যতজন সাহাবা ছিল সব যখন হাতের উপরে হাত মারে একটা আওয়াজ আরম্ভ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক বুঝতে পেরে গেলেন কিছু একটা হয়েছে, কারণ এরকম করছে। নামাজ পড়তে পড়তে পেছন দিকে ফিরে দেখে আমিনুল্লাহ এসে গেছে। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক হলো নামাজ ছেড়ে দিয়ে পেছন দিকে সরে আসতে আরম্ভ করেছে। হাবিবুল্লাহ বলে আবু বকর ওখানে দাঁড়িয়ে নামাজ পড়ো। আবু বকর সিদ্দিক হুজুরের কথা না শুনে পেছনের কাছে দাঁড়িয়ে পড়েছে। হাবিবুল্লাহ যে নামাজ শুরু করলেন, নামাজ শেষ করলেন, সালাম ফিরে আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করলেন, আবু বকর কেন তুমি নামাজ ইমামতি করলে না? আবু বকর সিদ্দিক হুজুর হাদিসুল্লাহ হুজুর বলে আবু বকর সিদ্দিক
বলে আবু কুয়াফার বেটা কত সাহস নেই যে আবু বকর সিদ্দিক ইমামতি করবে আর রাসূলুল্লাহ পেছনে দাঁড়িয়ে থাকবে। রাসূলুল্লাহকে পেছনে দাঁড়িয়ে আবু বকর কোনদিন ইমামতি করতে পারে না। মুসলমান, এই হচ্ছে সাহাবা, আর এই হচ্ছে হুজুরের ইজ্জত। তাই হচ্ছে মুসলিম। তামাম বিশ্বের যত অলি দরবেশ বস কুতুব আবদার আছে, নামাজ যদি শুরু হয়ে যায় কোথায় দাঁড়াবে? রামেনার লাল এসছে কোথায় দাঁড়াচ্ছে? গেছে ভিতরে ঢুকে। হ্যাঁ, আর সাহাবারা কি করছে? হ্যাঁ, হাতের উপর হাত চালিয়ে দিচ্ছে। দুই পাশে ছিলাম যে ইমাম সহসেন্টার থেকে নেই সূরা বুখারী শরীফ বাবুস সালাত সহসেন্টার থেকে সহসেন্টার করে হুজুর ওই অবস্থায় নামাজ পড়িয়ে এর মধ্যে এরকম হলো, এর মধ্যে সবকিছু হলো, হুজুর এসছে সবকিছু হয়ে যাওয়ার পরে সহসেন্টার আইনে হুজুর শেষ করে সালাম দিল। কেন তুমি কেন এরকম করলে? আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবু কুয়াফার বেটার অত সাহস নেই যে আপনাকে পেছনে রেখে আবু বকর নামাজ পড়াবে। এই হচ্ছে সাহাবা, এই হচ্ছে সাহাবাদের গোলামি। হুজুরের গোলামি করছে, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলেন সাহাবাদের মহব্বত করে, সাহাবাদের রাস্তা ধরে হুজুরের গোলামি করে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন, সকলকে হুজুরের গোলামি করার তৌফিক ইনায়াত করেন, সকল আল্লাহুম্মা আমিন। نصب اللهم صل على নষ্ট হয়ে গেলে গুনাহ হবে, কথা ঠিক না? আল্লাহ বলে খাও, এর কোনো হিসাব নেই, খাওয়ার কোনো হিসাব নেই। খাও, আবার আল্লাহ বলছে খাও, নষ্ট করুন, ওর হিসাব দিতে হবে। আল্লাহ নষ্ট যারা করে তাদের পছন্দ। আল্লাহ বলছে কোন জিনিস কে তোমাদের মানা করলো ভালো খেতে? ভালো করতে কে মানা করবে? ভালো খাওয়া কোনো অসুবিধা নেই, কিন্তু কি বলে নষ্ট করলে কিন্তু আমরা আল্লাহ নষ্ট করলে। যাই হোক, দর্শক আল্লাহুম্মা कोई गुल बाकी रहेगा ना चमन रह जाएगा, कोई गुल बाकी रहेगा ना चमन रह जाएगा, पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा, नाम सानी जहां मिट जाएगी, लेकिन यहाँ नाम सानी
पोशाक पे ना जान हो, अतलसो कम खाब की पोशाक पे ना जान हो, इसे तने पे जान पर खाकी कफन रह जाएगा। रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। हम सफीरो बाग में है कुए दम का चहचहा, हम सफीरो बाग में है कुए दम का चहचहा, बुलबुले उड़ जाएगी सोना चमन रह जाएगा। रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। सब फना हो जाएंगे काफी वो लेकिन हसर तक, सब फना हो जाएंगे काफी वो लेकिन हसर तक, नात हजरत का जुबानों पर सुकन रह जाएगा। रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। कोई गुल बाकी रहेगा ना चमन रह जाएगा, पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। अल्लाहुम्मा सल्ली अला আল্লাহ কবুল করে। ইমাম সাহেব অনসিয়াত করলেন, তারপরে আপনাদের মুরব্বী চাচি উনি ইমাম সাহেব তিনি অনসিয়াত করলেন, এবার আমি করব। এখন একজন দুজন তিনজন বক্তা আছে, বেশি মাথায় চাপ দিলে সর্বনাশ করে। এই জন্য আমি আপনাদের করে আমি যেগুলো অনসিয়াত করলাম এর থেকে তিনটে কথা বলে কথা একটা তার হাকিকাত কথা একটাই হয়েছে, কিন্তু একটা অলি তালাশ করে, যতক্ষণ না তালাশ হচ্ছে নিচ্ছে অলিদের রাস্তায় চলে। অলি তালাশ করলেও পেয়ে যাবেন গোলামির রাস্তা, অলিদের রাস্তায় চললেও পেয়ে যাবেন গোলামির রাস্তা, কুরআনের কাছে গেলেও পেয়ে যাবেন গোলামির রাস্তা। অলি তালাশ করেন, যতক্ষণ না তালাশ করে অলিদের রাস্তায় থাকেন, হুজুরের গোলামি করেন, খুব বেশি বেশি করেন। আর হুজুরের গোলামি করলে কি কষ্ট সহ্য করতে হবে। হুজুরের গোলাম বলে দাবি করবে আর মোবাইলে খারাপ ছবি দেবে, কষ্ট করছে। যত কষ্ট করবে তত দেখবে আমার আল্লাহ হাল পয়দা করে দেবে। এখন যখন মোবাইল দেখে মজা লাগে, তখন চোখ বন্ধ করে হুজুরের কথা চিন্তা করলে মজা লাগবে। কথা বুঝতে পারছেন? তখন হুজুর হুজুর করলে মজা লাগবে। আল্লাহ পাক আমাদের হাল পরিবর্তন করে দেয়, হিদায়াত করে দেয়। সুবহানাল্লাহ। এত কিছু সব হলো কথাটা এমন হলো ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ কোরআনে আল্লাহ কোরআনে বলতেছে যে 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 বান্দা আল্লাহর উপরে ভরসা করে তার জন্য কে যথেষ্ট হয়? আল্লাহ। কথা এই পর্যন্ত হয়ে গেল যে যে বান্দা আল্লাহ ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট হয়। কিন্তু এটা কেমন দ্বারা হলো? আল্লাহর উপর ভরসা কেমন দ্বারা? রাসূলুল্লাহকে প্রশ্ন দিয়ে রাসূলুল্লাহ আল্লাহর উপর ভরসা কাকে বলে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর উপরে ভরসা খেয়াল আসুন আসবেন।
আমি চলে যাচ্ছি, কথা শোনো, আরে কথা শোনো, আমি চলে যাচ্ছি। ভাই এসে জল শেয়ার করবো, শুধু একটু কথাটা বলে দিই। এখন ভাইকে দেখলে হবে, এখন আমার দিকে খেয়াল রাখছে। আমি চলে যাবো, 2 ঘন্টা ধরে বসে বসে দেখবে, মাঝে 2 সেকেন্ড বলে বসে দেখবে, এই কথাটা একটু শুনে যাবে। হুজুরকে জিজ্ঞাসা করা রাসূলুল্লাহ, তাওয়াক্কুল কাকে বলে, ভরসা কাকে বলে? হুজুর বললেন, দড়ি বেঁধে ভরসা। কি বললেন? উটের দড়ি ফুটোয় বেঁধে ভরসা। দড়ি খুলে ফুটো আছে, দড়ি আছে, উট আছে, বাধা হয়নি, আর বেঁধে দিয়ে বলছে আল্লাহ ভরসা, এর নাম ভরসা। আমার 8 মিনিটের ওয়াজ হলো কিরকম? উটো আছে, দড়িও আছে, ফুটো আছে, বাধা হয়, বান্ধব কি হচ্ছে বলে, কি বান্ধব বায়াত কি হচ্ছে। এই লোকটা শুধু চালাবেন না, আচ্ছা চালিয়ে না, হুজুরকে চালিয়ে করে ডিস্টার্ব করবে। আমি চা খেয়েছি, দিয়েছো চা, তুমি শুধু ডিস্টার্ব করছো। তুমি 3 বার 4 বার চালিয়ে, 3 বার 4 বার চালিয়ে খাইনি, একটা 3-4 বার চালিয়েছে। ওরা কি চায়ের দায়িত্ব দেওয়া হবে? ঠিক আছে, যান। আবার এগুলো নেবেন। আচ্ছা, আরেকটা পুরি, 2টো পুরি আছে। শুনছেন আপনারা? ফুটোয় দড়িটা তখনই বাঁধা হবে যখন আপনারা বায়াত হবে। কিভাবে বলে? বায়াত। এখন বায়াত তুলে দিয়েছে, বায়াত করে না, বায়াত করে, বায়াত। বায়াত এটা ইসলামের একটা উসুলি ব্যাপার, বুনিয়াদি ব্যাপার, হ্যাঁ, ভিতের ব্যাপার। সূরা আল ফাতহাতে আমার আল্লাহ বলছে, হাবিব যারা তোমার বায়াত হচ্ছে, তোমার বায়াত নয়, আল্লাহর বায়াত হচ্ছে। হাবিব যারা তোমার হাত ধরে বায়াত হচ্ছে, তোমার হাত ধরে নেই, আল্লাহর হাত ধরে বায়াত হচ্ছে। হুজুর হুজুর বায়াত করেন, হুজুর চলে গেলেন, হুজুর চলে গেলেন, সমস্ত আলম ইসলাম, আবু বকর সিদ্দিকের বায়াত, আবু বকর সিদ্দিক, ওমর ফারুকের বায়াত, ওমর ফারুক, উসমান গনি হুজুর, উসমান হযরত আলী ভাইয়ের বায়াত। এরকম বায়াতের সিলসিলা চতুর্দিক থেকে। বায়াত মানে হচ্ছে ইতাআতুল ওয়াদা করা, বায়াতে মুনাফিকি থাকে না। এখন যদি আপনারা করে ওই বলেন ছাড়া করে দিই, ছাড়া গরু যদি হয়ে যায়, ছাড়া উট যদি হয়ে যায়, ছাড়া ঘোড়া যদি হয়ে যায়, কোথায় যাবো কোনো ঠিক নেই। যদি বাধা হয়ে যায়, এদিকে যেতে পারবে না। যদি ছাড়া হয়ে যায়, যদি এমনি যদি বায়াত না হয়ে এমনি যদি হন, এমনি যদি মুসলমান, এমনি মোমেন যদি হয়, তাহলে কি হবে? মোবাইলে এমন বক্তা রসুলের যে বলে রসুল্লাহ বড় ভাই, তাই তো রসুল্লাহ আমাদের নতুন মানুষ, তাই তো আজের পর হাত তুলে মোনাজাত করা যাবে না। 5 ওয়াক্ত নামাজে জামাতে মোনাজাত নেই, জানাজার পরে দোয়া নেই, আছে না? আছে না? কবর জিয়ারত নেই, আছে না? এই যে ব্যাপারটা, কোন দিকে কার কথা শুনবো, কার কথা মানবো, কি করবো, মাথা কাজ করবে। তখন দেখবো কি এখন হয়ে গেছে, যার ভিডিও চকচকে, যে সুন্দর টুই করেছে, তার কথাগুলো শুনে আমরা তার মতন করে আমল করেছি। নাম বুঝাতে জামান দাদা হুজুর সম্বন্ধে কি ধারণা? দাদা হুজুর মোমেন ছিল না মুনাফিক ছিল? দাদা হুজুর বলে হক ছিল না বাতিল ছিল? দাদা হুজুর যদি হক হয়, দাদা হুজুর যদি মোমেন হয়, দাদা হুজুরকে যদি ফলো করেন, দাদা হুজুরের যেভাবে চলেছে, জুনায়েদ নয়, জুনায়েদের বাপ নয়, দাদু নয়, দাদা হুজুরের মতন করে যদি চলেন, আপনার ঠকবেন না, আপনার লাভবান হবেন। বলেন আপনার চলা ঠিক হবে না, হবে না? বুঝাতে জামানের বায়াত হবে। পিঠে পিঠে হাত দেয়, সব পায়। আমার মা বোনেরা যারা পর্দার আড়ালে আছে, আপনারা পর্দার আড়ালে আমার সাথে সাথে সব বায়াত হয়ে যায়। কার বায়াত বলেন? দাদা হুজুরের বায়াত। এই দড়ি খুঁটোতে বাঁধা হয়ে যাবে, আমার নয়, আমার বাপের নয়, দাদুর নয়, দাদা হুজুরের বায়াত। দড়ি খুঁটোতে বাঁধা হয়ে যাবে। সারা জীবনটা যেমন বসে আছে আল্লাহ হুজুর সাহেব, আপনাদের মিশরি সাহেব হুজুর, কার বায়াত? মেজ হুজুরের বায়াত, দাদা হুজুরের মুরিদ, দাদা হুজুরের বায়াত, দাদা হুজুরের উসুলের বায়াত, মেজ হুজুরের উসুল নয়, দাদা হুজুরের বায়াত, দাদা হুজুরের ওসিয়া। কথা হচ্ছে আপনারা সকলে এই ধরবেন, জান চলে যাবে, দাদা হুজুর ছাড়বেন। এই যে জান চলে যাবে, দাদা হুজুর ছাড়বেন, এটা কি জুনায়েদের কথা না? কারবালা জমিনে হুসাইন হুজুর জান দিয়ে আমাদের শিখিয়ে দিয়ে গেছে। ঝগড়া কি নিয়ে?
এজিদ বলল আমার বায়াত হতে হবে। হুসাইন বলে না, তুমি তো ফাসিক, তোমার বায়াত হবে না, আমি নানার বায়াতে আছি, আমি 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 হযরত আলীর বায়াতে আছি, আমি তোমার বায়াত হব না। এই যখন হাল পয়দা হয়ে গেল, এজিদ 20,000 সৈন্য পাঠালো। 20,000 সৈন্যের সামনেও মাথাহাত করেনি। সিরাতারে দাঁড়িয়েছিল, হুজুর আমার সমস্ত বংশ, হুজুরের বংশ সব শহীদ করে দিল, বাচ্চা থেকে মুরব্বী সব কারবালার জমিনে শহীদ হয়ে গেল। আল্লাহ রাস্তায় সব জবাই করে দিলেন, নিজেও জবাই হয়ে গেল, আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেলে, শরবতের পান শহীদ শাহাদাতের শরবত পান করে ফেললেন আর শিক্ষা দিয়ে গেলেন, হকের বায়াত হয়ে যাও, বাতিলের বিরুদ্ধে যতই শরীর একত্রিত হোক না কেন, বাতিলের পক্ষে গুণে, বাতিলের বিরুদ্ধে সবসময় সুর চড়াবে, সুর থাকবে আর জান দিয়ে দেবে, বায়াত ছাড়বে না। বুঝাতে আমার হক তো এটা বিশ্বাস আছে না? দাদা হুজুরের বায়াত। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ থেকে তওবা করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি বায়াত হচ্ছি। উপর হাত মোহাম্মদ জুনায়েদ, যিনি মুস্তাফিজ হচ্ছেন, মোহাম্মদ ইউসুফ সিদ্দিক, যিনি মুস্তাফিজ হচ্ছেন, হযরত শাহ সুফি হাজি পীর জুলফিকার আলী সিদ্দিকী আল কুরাইশ রহমাতুল্লাহ, যিনি মুস্তাফিজ হচ্ছেন, মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমির শরিয়াত হযরত পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশ रहमतुल्लाह अलैह। बीच तरीका कादरिया, चिश्तिया, नक्शबंदिया, मुजद्दिदिया, आलिया और मुहम्मदिया। अच्छा, कार बात हो गई। जुनायद के पूर्व हुए थे, माचकन থেকে जुनायद बात এই বায়াতে থাকবে আপনার রসুল, আপনার সমস্ত কিছু মিলাবে জমা দাদা হুজুরের চলবে, বলেন ইনশাআল্লাহ। আর একটু বলিস। আর আরেকটা কথা, যারা বলে মিলাদ করা যাবে না, দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, রাসূলুল্লাহ আমাদের প্রতি মানুষ, রাসূলুল্লাহ নূর নয়, এরা কি বলে জানেন? সবসময় ফতোয়া দেয়, শিখিয়ে দিয়েছে। সাধারণ মানুষ আপনারা সাধারণ কথায় আপনারা জবাব দেবেন, কারণ আমাদের ছেলেরা সব জবাব দিতে পারে না বলে এই জন্য মনে করে যে বলেছে দাদা তুমি কমপ্লেন না, ঠিক জায়গায় পড়ে না, তো ওই জন্য আমাদের পত্র দিতে আসবে তোমাদের কাছে। যারা বলে মিলাদ করা যাবে না, কুরআন হাদিসে মিলাদ নেই, তাদের করে বলবেন দেখতে দাও কুরআন হাদিসে কোথা রাসূলুল্লাহ বলেছে মিলাদ করা যাবে না, আল্লাহর কসম আর মিলাদ করবে উত্তর দেবে। যারা বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, কুরআন হাদিসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া নেই, ওকে জিজ্ঞাসা করে কুরআন হাদিসে কোথা আছে একটা আয়াত আর একটা হাদিস শরীফ দিয়েছে না, রাসূলুল্লাহ বলেছে খবরদার আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিওনি, আল্লাহর কসম আর সালাম দেবো না। যারা বলে রাসূলুল্লাহ নূর নয়, রাসূলুল্লাহ মাটি, তাদেরকে জিজ্ঞাসা করো রাসূলুল্লাহ কোন জায়গায় বলেছে আমি নূর নয়, আমাকে নূর বলুনি, আমাকে বলে দাও আর আমরা নূর বলবো। যারা বলে কবর জিয়ারত করা যাবে না, তারা বলে রাসূলুল্লাহ কোন জায়গায় বলেছে কবর জিয়ারত, খবরদার কবর জিয়ারত করতে যাবে না, কবর জিয়ারত করা যাবে না, হারাম, হুজুর বলেছে যাবে না, দেখতে দাঁড় করবো। যারা বলে রাসূলুল্লাহ সবরেশানি করে 30 পারা কোরআন খতম করে সবরেশানি করা যাবে না, তাদেরকে জিজ্ঞাসা করে রাসূলুল্লাহ কোন জায়গায় বলেছে সবরেশানি করা যাবে না, খবরদার সবরেশানি করবে, দেখতে দাঁড় করবো। যা বলবে তাদেরকে জিজ্ঞাসা করে কোথায় লেখা আছে দেখতে দে, ফটান করিস নি, মিলাদ কোথা করা যাবে না, রাসূলুল্লাহ বলেছে দেখতে দে, পরে হিসাব হবে, পরে ওদের বাপ, ওর পু, ওর বাপ, ওর দাদু, ওর পরদাদু, ওর সর্দার দাদু, ওর বড় দাদু, আরো দাদু, আর 7 পোস্টের দাদু কবর থেকে উঠেও দেখাতে একটু আপনাদের প্রতিবাদ করার জন্য একটু শিখিয়ে দেখলাম। সকলে আমাকে একবার সালাম দেয়। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তকবীর দা নারে তাকবীর, উলামা হযরত এসেছে, তকবীর দা নারে তাকবীর, নারে তাকবীর, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর।
शहंशाहे मदीना अस्सलातु वस्सलाम। আমার সাথে সাথে পড়েন, শহंशाहे मदीना अस्सलातु वस्सलाम, शहंशाहे मदीना अस्सलातु वस्सलाम, शहंशाहे मदीना अस्सलातु वस्सलाम। बुध सिकन आया ये कहकर सर के बल बुध गिर पड़े, बुध सिकन आया ये कहकर सर के बल बुध गिर पड़े, बुध सिकन आया ये कहकर सर के बल बुध गिर पड़े। झूम कर कहता था काबा, झूम कर कहता था काबा अस्सलातु वस्सलाम, शहंशाहे मदीना अस्सलातु वस्सलाम, शहंशाहे मदीना अस्सलातु वस्सलाम। रब्बे हबली उम्मते कहते हुए पैदा हुए, रब्बे हबली उम्मती कहते हुए पैदा हुए, रब्बे हबली उम्मती कहते हुए पैदा हुए। रब ने फरमाया कि बख्शा, रब ने फरमाया कि बख्शा अस्सलातु वस्सलाम, शहंशाहे मदीना अस्सलातु वस्सलाम, शहंशाहे मदीना अस्सलातु वस्सलाम। मोमिनों पढ़ते रहो तुम अपने आका पर दरूद, मोमिनों पढ़ते रहो तुम अपने आका पर दरूद, मोमिनों पढ़ते रहो तुम अपने आका पर दरूद। है फरिश्तों का वजीफा, है फरिश्तों का वजीफा अस्सलातु वस्सलाम, शहंशाहे मदीना अस्सलातु वस्सलाम, शहंशाहे मदीना अस्सलातु वस्सलाम। जब फरिश्ते कब्र में जलवा दिखाए आपका, जब फरिश्ते कब्र में जलवा दिखाए आपका, या नबी जब फरिश्ते कब्र में जलवा दिखाए आपका। हो जुबा पर प्यारे आका, हो जुबा पर प्यारे आका अस्सलातु वस्सलाम, शहंशाहे मदीना अस्सलातु वस्सलाम, शहंशाहे मदीना अस्सलातु वस्सलाम। जीनते अर्शे मुअल्ला, जीनते अर्शे मुअल्ला अस्सलातु वस्सलाम, शहंशाहे मदीना अस्सलातु वस्सलाम। আল্লাহ কবুল করে। সকল উলামায়ে হাদিস এসেছে আদব করে, খুব সত্তর আদবের সঙ্গে। আমি কি বললাম, উলামা হযরত যার চেহারা বুঝি বলে আমার চেহারা, যার সঙ্গে মুসাফা বুঝি বলে আমার সঙ্গে মুসাফা, খুব সব আদবের সঙ্গে বসে উন্নতি করবেন, কেউ মুসাফা করবেন না। আমি যে রাস্তায় চলে যাব, আপনারা এইভাবে বসে আমার ভাইয়ের পাশ শোনেন, তারপর আমার ছোট ভাই আসবে, তারপর আমার বড় ভাই আসবে। আমি যেটুকু জানি, ভাই আপনি চেনেন কি জানেন, চেনেন তাহলে তার কি পরিচয়। মাশাআল্লাহ খুব সুন্দর আদর্শিয়াত, আপনার মন ঠান্ডা হয়ে যাবে। সকলে উলামা হযরতের এসে তো নারায়ে তাকবীর, উলামা হযরত নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। সকলে আপনার সালাম দিয়ে আমি আপনার সালাম। আসসালামু আলাইকুম।